সালামুন আলাইকুম। পৃথিবী গোল নয়। এখন পৃথিবী গোল নয় এটা আমরা কোরআন থেকে কিভাবে বুঝবো এবং কোরআন থেকে আল্লাহ কোথায় কোথায় কিভাবে বলছে। এই দেখুন, পৃথিবী যদি গোল হইতো তাহলে আপনার এই যে দেখুন আমাদের এই যে মদিনা, এই যে মক্কা, এই যে রেড সি, হ্যাঁ, আর এই যে জেরুজালেম, তাহলে এইটা যদি আমাদের এই যে আপনার এই মক্কা, এটা যদি পৃথিবীর মিডিল পয়েন্ট হয়, তাহলে পৃথিবীর মিডিল পয়েন্ট যদি হয় তাহলে আপনার পৃথিবীর এই যে আশেপাশের যত পানি, এই পানি এই সব দেশকে আপনার এই সব দেশের যে এই যে সমুদ্র, এই যে উপরের পানি নিচের পানি, এই সমুদ্র ডুবাই দিচ্ছে না কেন ডুবাই দিচ্ছে না? যদি পৃথিবী গোল হইতো তাহলে তো এই যে মক্কার যে আমাদের সেন্টার পয়েন্ট মক্কা, এটা তো পানিতে ডুবে একাকার হয়ে যেত না? তাহলে আমরা কোরআন থেকে দেখতেছি যে পৃথিবী গোল নয়। ঠিক আছে, এটা আমি সব সূরা নাম্বার আয়াত নাম্বার দেবো। আগামী আপনার 10-12 মিনিট আমি যেই লাইভে ক্লাস করাবো, এই ক্লাস আপনার পৃথিবী সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, আদম সম্পর্কে আপনাকে পুরো একটা ধারণা দেবে। এই যে হচ্ছে আপনার পৃথিবী, আর হচ্ছে আল্লাহর আরশ, আর এখানে আল্লাহ, আর এই যে আদম থেকে কিভাবে আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে করে কিভাবে সিদরাতুল মুনতাহায় গেছিল, হ্যাঁ, সম্পূর্ণ ধারণা দেবো। তাহলে পৃথিবী আপনার কিন্তু গোল নয়, পৃথিবী হচ্ছে কি, তাহলে চওড়া হচ্ছে কোরআনে কত নম্বর সূরা কত নম্বর আয়াতে আমি একটু পরে আপনাদের সব জানাবো। আর পৃথিবী যদি গোল হইতো তাহলে এই যে মক্কাটা, এই মক্কা, এই পুরো পৃথিবীর যে পানি, এইখানের পানি, সমুদ্র সৈকতের যত সমুদ্রের পানি, এই পানি তো তাহলে মক্কা ডুবে মানে পানিতে একাকার হয়ে যেত। এই যে পৃথিবী যদি এরম সেন্টার পয়েন্ট যদি এরম হইতো, পৃথিবী কিন্তু যদি এরম হইতো, যদি এরম সেন্টার পয়েন্ট, এটা যদি সেন্টার পয়েন্ট হয় মক্কা, তাহলে পৃথিবীর এই যে এই পানিগুলো তো সব ডুবে একাকার হয়ে যেত, তাই না? তো চলুন আমরা আল কোরআন থেকে আপনাদের এখন দেখব পৃথিবী গোল নয় এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সিদরাতুল মুনতাহায় গেছিল এবং আল্লাহ কোথায় আছে। চলুন। আর পৃথিবী 6 দিনে সৃষ্টি, এটা আপনাদের এখন দেখাবো। এই যে আল্লাহ হচ্ছে এইখানে আছে, এই যে উপরে দেখা যায়, হ্যাঁ দেখা যায়, এই যে এইখানে হচ্ছে আল্লাহ আছে, এই যে আল্লাহর কুরসি, এই যে সবকিছুর ক্ষমতাবান একজন। কত নম্বর সূরা? 21 নম্বর সূরার 22 নম্বর আয়াতে। 21 নম্বর সূরার 22 নম্বর আয়াতে দেখুন আল্লাহ কি বলছে। 21 নম্বর সূরার 22 নম্বর আয়াত। আকাশমণ্ডলী, দেখুন 21 নম্বর সূরার 22 নম্বর আয়াত। আকাশমণ্ডলী এবং ও পৃথিবীর মধ্যে আল্লাহ ছাড়া যদি বহু ইলাহা থাকিত, তবে উভয় লইয়া অবশ্যই ঝগড়া করিত, উভয়কে লইয়া অবশ্যই ঝগড়া করিত। তবে আল্লাহ পবিত্র, তাহা হইতে যাহা তাহার বর্ণনা করিতেছেন, তিনি আরশের রব। এই যে এই আরশের রব হচ্ছে আল্লাহ একজন। এই আরশের, এই যে আরশের বিষয়টা আর একটু ক্লিয়ার হবো। 9 নম্বর সূরার 129 নম্বর সূরায় দেখুন আরশ সম্পর্কে আল্লাহ কি বলছে। 9 নম্বর সূরার 129। আপনাদের তো পড়ার সময় না, এই জন্য আমার পড়ে দিতে হবে যে আসলে আল্লাহ কিভাবে কি বলছে, হ্যাঁ, পৃথিবী সম্পর্কে এবং আল্লাহর আরশ সম্পর্কে, নবী মোহাম্মদ সম্পর্কে, এবং নবী আদম থেকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আসছে সব বিষয় আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে, আমি লাইভের মাধ্যমে আপনাদের তুলে ধরবো। আপনাদের একটু ধৈর্য ধরে আমার বিষয়, এই আল কোরআনের সূরাগুলো আপনাদের মিলাই শুনতে হবে, হ্যাঁ। তাহলে এই যে 9 নম্বর আরশ, আল্লাহ যে আরশে আছে, আল্লাহ কোথায় আছে? আল্লাহ কি আরশেই সত্যি আছে? তাহলে আমরা একটু দেখি 9 নম্বর সূরার 129 নম্বর আয়াতে দেখুন। 9 নম্বর সূরার 129। অতএব যদি তাহারা মুখ ফিরাইয়া লয়, 9 নম্বর সূরা 130। অতএব যদি তাহারা মুখ ফিরাইয়া লয়, তবে তুমি বলিও আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া অন্য ইলাহ নাই।
আমি তাহার উপর নির্ভর করি, আমি তাহার উপর নির্ভর করি। কাহার উপর? এই যে আরশের উপর, আরশের উপর আল্লাহ নির্ভর করে, এবং তিনি মহান আরশের রব। মানে এই আরশের উপর, এই আরশ, এই আরশের উপর নির্ভর করে, এবং তিনি মহান আরশের রব, এই আরশের মালিক। হ্যাঁ, আল্লাহ এইখানে আছে, আল্লাহ ঠিক এইখানে, যে বিমানের যেরকম ককপিট আছে না, ঠিক বিশাল বড় আল্লাহর সেই আপনার ওই ককপিট থেকে ফেরেশতাদের মাধ্যমে সব ডিক্লেয়ার দিচ্ছে ওইখান থেকে, এইখানে বসে বসে আল্লাহ ডিক্লেয়ার দিচ্ছে। এবারে দেখুন 69 নম্বর সূরার আল্লাহ যে আরশে আছে কিনা এটা প্রমাণ দেখবো না কোরআন থেকে। আল্লাহ যদি কোরআন থেকে প্রমাণ না দেয় তাহলে কেমন হবে? 69 নম্বর সূরার 17 নম্বর আয়াতে দেখুন, 69 নম্বর সূরার 69 নম্বর সূরার 69 নম্বর সূরার 17 নম্বর আয়াত। আপনারাও চেক করবেন, হ্যাঁ, আপনাদের কাছে যে কোরআন আছে 17 নম্বর আয়াতে দেখুন কি বলছে, এবং ফেরেশতারা আকাশের কিনারায় আসিয়া পড়িবে, এবং সেই দিন 8 জন ফেরেশতা তোমার রব এর আরশকে ধরিয়া রাখিবে তাহাদের উপর। এই আরশটা যখন আকাশের কিনারায় আসে পড়বে, এই 8 জন ফেরেশতা, 8 জন, কয়জন ফেরেশতা? 8 জন ফেরেশতা এই আল্লাহর আরশ ধরে রাখবে। ঠিক আছে, এইবার চলুন, পৃথিবী যে এই পৃথিবী, এটা হচ্ছে আল্লাহর আরশ, এটা সিদরাতুল মুনতাহা, এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিল, এটা আপনি পরে দেখছি। আর এই যে পৃথিবী যে এটা হচ্ছে পৃথিবী, হ্যাঁ, এটা হচ্ছে পৃথিবী। পৃথিবী কিন্তু গোল নয়, পৃথিবী হচ্ছে চওড়া, এগুলো এখনই দেখাবো আপনাদের। এই পৃথিবী, আর এটা হচ্ছে মক্কা, আর এই পৃথিবী গোল নয়। 228টা দেশ নিয়ে পৃথিবী গঠিত, হ্যাঁ, এই 228টা দেশ নিয়ে পৃথিবী গঠিত। এই যে পৃথিবী কয়দিনে সৃষ্টি হয়েছে? এই পৃথিবীটা 6 দিনে সৃষ্টি করেছে। এখন 6 দিনে সৃষ্টি করছে কিনা আল কোরআন থেকে প্রমাণ দেখতে হবে না? তাহলে চলুন আল কোরআন থেকে প্রমাণ দেখি। 11 নম্বর সূরার 11 নম্বর সূরার 7 নম্বর আয়াত। 11 নম্বর সূরার দেখুন, 11 নম্বর সূরার 11 নম্বর সূরার 7 নম্বর আয়াত। এবং তিনি যিনি আকাশমণ্ডলী এবং পৃথিবী 6 দিনের মধ্যে সৃষ্টি করিয়াছেন, তখন তাহার আরশে পানির উপর ছিল। এই আরশটা না, এই আরশটা পানির উপর ছিল, পানির উপর 6 দিনে সৃষ্টি করেছে এই পৃথিবীটা 6 দিনই সৃষ্টি করেছে। তখন তাহার আরশ পানির উপর ছিল। তোমাদের মধ্যে আমলে কে ভালো তাহা পরীক্ষা করিবার জন্য, এবং তুমি যদি বলো মৃত্যুর পর তোমাদিগকে উঠানো হইবে, কাফিরগণ অবশ্যই বলিবে ইহা স্পষ্ট জাদু ছাড়া কিছুই নয়। হ্যাঁ, এটা স্পষ্ট জাদু ছাড়া কিছুই নয়। হ্যাঁ, তাহলে এটা পৃথিবী যে 6 দিনে সৃষ্টি করেছে, এর থেকে আমরা প্রমাণ পেলাম। আরো প্রমাণ আছে, দেখুন এই যে 7 নম্বর সূরার 54 নম্বর আয়াত। 7 নম্বর সূরার 54 নম্বর আয়াতে দেখুন কি বলছে, পৃথিবী 6 দিনে সৃষ্টি হয়েছে কিনা। এই যে এই পৃথিবীটা যে 6 দিনে সৃষ্টি হয়েছে কিনা আপনার দেখতে হবে। 7 নম্বর সূরার 54 নম্বর আয়াত, 7 নম্বরের 54। নিশ্চয় আল্লাহ আমাদের রব, যিনি আকাশমণ্ডলী এবং পৃথিবী 6 দিনের মধ্যে সৃষ্টি করেছেন। নিশ্চয় আল্লাহর রব, নিশ্চয় আল্লাহ তোমাদের রব, মানে আমাদের রব, যিনি আকাশমণ্ডলী এবং পৃথিবী 6 দিনের মধ্যে সৃষ্টি করেছেন। 7 নম্বর সূরার 54 নম্বর আয়াতে। অতঃপর তিনি আরশের উপর আসীন হন। এই যে সৃষ্টি করে এই আরশের উপর আসীন হন, এই যে এইখানে আল্লাহ বিশাল ওই যে বিমানের ককপিটের মতো, ওইখান থেকে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে ডিক্লেয়ার দিচ্ছে। অতঃপর তিনি আরশের উপর আসীন হন, তিনি দিনকে ঢাকিয়া ফেলেন রাত্র দ্বারা, পরক্ষণে রাত্র আবার দিনকে তালাশ করে, এবং সূর্য এবং চন্দ্র এবং তারকারাজি তাহারই আদেশ দ্বারা চালিত। এই যে সূর্য, চন্দ্র, গ্রহ, তারা সবই আপনার আল্লাহর আদেশ দ্বারা চালিত। সাবধান, সৃষ্টি এবং আদেশ দ্বারা তাহার জন্য আল্লাহর বরকতময় সারা জাহানের প্রতিপালকের রব।
তাহলে বিষয়টা বুঝতে পারছেন, পৃথিবী 6 দিনে সৃষ্টি। এবার 10 নম্বর সূরার 3 নম্বর আয়াত, 10 নম্বর সূরার 3 নম্বর আয়াতে দেখুন আল্লাহ পৃথিবী 6 দিনে সৃষ্টি করেছে কিনা। নিশ্চয়ই তোমাদের রব একমাত্র আল্লাহ, যিনি আকাশমণ্ডলী এবং পৃথিবী 6 দিনে সৃষ্টি করিয়াছেন, তারপর তিনি আরশের উপর বসিলেন। এইটা 6 দিনে সৃষ্টি করছে, সৃষ্টি করে এই আরশের উপর বসিল। এইখানে আল্লাহ আছে, এইখানে ঠিক এইখানে আল্লাহ বসে আছে। 6 দিনে সৃষ্টি করেছেন, তারপর তিনি আরশের উপর বসিলেন। তিনি সকল কাজ সকল আদেশ পরিচালনা করেন। তাহার অনুমতির পর ছাড়া সুপারিশের ব্যাপারে কেউ সুপারিশ করিতে পারে না। তিনি আল্লাহ তোমাদের রব, সুতরাং তাহার ইবাদত করো। তবুও কি তোমরা উপদেশ মানিবে না? তবুও কি তোমরা উপদেশ মানিবে না? এই যে তাহলে পৃথিবী 6 দিনে সৃষ্টি করছে। 11 নম্বর সূরা 7 নম্বর আয়াত, এবার 7 নম্বর সূরা 54 নম্বর আয়াত, 10 নম্বর সূরা 3 নম্বর আয়াত, আর 15 নম্বর সূরার 59 নম্বর আয়াতে দেখুন আল্লাহ কি বলে পৃথিবী 6 দিনে সৃষ্টি করেছে কিনা। 15 নম্বর সূরার 15 নম্বর সূরার 59 নম্বর আয়াত। 15 আমার কাছে হাতে যে এই কোরআনটা দেখতেছেন, এই কোরআনটা হচ্ছে আপনার নৌবাহিনীর একজন অফিসার লিখছে, অনেক জ্ঞানী মানুষ, হ্যাঁ, অনেক সুন্দরভাবে লেখা। 15 নম্বর সূরার 59 নম্বর আয়াত, পৃথিবী 6 দিনে সৃষ্টি হয়েছে কিনা এটা একটা প্রমাণ দেখতে হবে না। তারপরে পৃথিবী যে গোল নয়, পৃথিবী যে চওড়া, এটা কোরআন থেকে আপনার দেখতে হবে। পৃথিবী কিন্তু গোল নয়, পৃথিবী হচ্ছে চওড়া, বিশাল চওড়া। পৃথিবী যদি গোল হইতো এর প্রমাণ আমি দিচ্ছি, দেখুন 15 নম্বর সূরার 59 নম্বর আয়াত, পৃথিবী 6 দিনে সৃষ্টি করেছে। দেখুন পৃথিবী 6 দিনে সৃষ্টি করেছেন 59। 15 নম্বর সূরায় আমার ভুল লেখা আছে নাকি? 15 নম্বর 15 এটা মানে আয়াতটা ভুল লেখা হয়েছে আমার। তবে লুতের গোষ্ঠীবাদী নিশ্চয়ই আমরা অবশ্যই সকলকে, এটা ভুল লেখা হয়েছে। 57 নম্বর সূরার 59 লিখতে ভুল লিখে দিলাম নাকি? 57 নম্বর সূরার 4 নম্বর আয়াতটা একটু দেখি, পৃথিবীতে 6 দিনে সৃষ্টি হয়েছে কিনা আমরা একটু দেখে নই। 57 নম্বর সূরা, 57 4 নম্বর আয়াত, 57। আমার সবগুলো আয়াতগুলো আপনাদের পড়ে পড়ে দিতে হবে, কারণ আপনাদের তো সময় নাই। হ্যাঁ, 57 4 আপনাদের সময় নাই পড়ার, এর জন্য আমার পড়ে পড়ে দিতে হবে। এবং 57 নম্বর সূরা 4 নম্বর আয়াত, তিনি যিনি 6 দিনের মধ্যে আকাশমণ্ডল এবং পৃথিবী সৃষ্টি করেছেন, তাহার পর তিনি আরশ এর উপর মনোনিবেশ করেন, অর্থাৎ তিনি তাহার সৃষ্টির বিষয়গুলির দিকে সম্পূর্ণভাবে খেয়াল করেন। যাহা এই 6 দিনে সৃষ্টি করে সবকিছু সৃষ্টির বিষয়ে আল্লাহ এখানে বসে খেয়াল করতেছে। হ্যাঁ, খেয়াল করেন, যাহা পৃথিবীর মধ্যে প্রবেশ করে এবং যাহা উহা হইতে বাহির হয় এবং যাহা আকাশ হইতে অবতীর্ণ হয় এবং যাহা আকাশের মধ্যে ওঠে, তাহা তিনি জানেন। আকাশের মধ্যে যা ওঠে, ওই যে বিমান ওই যে আপনার স্যাটেলাইট যা ওঠে, কিন্তু আল্লাহ জানে, সব জানে। এই কোরআনে দেখুন প্রমাণ, আকাশের মধ্যে ওঠে তাহা তিনি জানেন। এবং তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সঙ্গে থাকেন এবং তোমরা যাহা কিছু করো আল্লাহ তা দেখেন। এই যে আল্লাহ কিন্তু এখানে বসে বসে সবকিছু আমাদের দেখতেছে। আমাদের এই যে মেমোরি, এই মেমোরির ভিতরে আমরা মনে হয় এটা একটা টাওয়ার। এই টাওয়ার যেরকম মোবাইলের ভিতর সিম কার্ড থাকলে যেরকম সিম কোম্পানি আমরা কোথায় কোথায় কিভাবে যাচ্ছি, কি করতেছি, সিম কোম্পানি যেরকম লোকেশন ট্র্যাক করতে পারে, এই আল্লাহ এখানে বসে আমাদের এই যে সৃষ্টির সেরা জীব আমরা, এই আমাদের ব্রেনের ভিতর যে আল্লাহর যে আপনার দেওয়া ডাটা দেওয়া, এই ডাটার মাধ্যমে আল্লাহ এখানে বসে কিন্তু সব দেখতেছে। হ্যাঁ, সব দেখতেছে, আল্লাহ সব দেখতেছে। তাহলে পৃথিবী যে 6 দিনের সৃষ্টি, এটা প্রমাণ তো পাইছেন। এবার 41 নম্বর সূরার 9 থেকে 12 নম্বর আয়াত, 41 নম্বর সূরার 41 নম্বর সূরার 9 থেকে 12 নম্বর আয়াত দেখুন কি বলছে, পৃথিবী 6 দিনের সৃষ্টি নাকি। 41 9 থেকে 12, 41 নম্বর সূরার 9 থেকে 12 নম্বর আয়াত দেখুন, বলো তোমরা কি তাহাকে অবশ্যই অস্বীকার করিবে?
যাহার উপর 2 দিনের মধ্যে বলো তোমরা কি তাহাকে অবশ্যই অস্বীকার করিবে, যাহার উপর 2 দিনের মধ্যে পৃথিবী সৃষ্টি করিবার দায়িত্ব ছিল। আল্লাহ এই যে পৃথিবী 2 দিনে সৃষ্টি করেছে, দেখুন কিভাবে আল্লাহ সম্পূর্ণভাবে বিস্তারিত বলতেছে। তোমরা এবং বলো তোমরা কি তাহাকে অবশ্যই অস্বীকার করিবে, যাহার উপর 2 দিনের মধ্যে পৃথিবী সৃষ্টি করিবার দায়িত্ব ছিল, এবং তোমরা কি তাহার সমকক্ষ দাঁড় করাইবে। সমকক্ষ দাঁড় করাইতেছো, প্রশ্নবোধক। 10 নম্বর আয়াত দেখুন, 41 নম্বর সূরা 10 নম্বর আয়াত। এবং তিনি পৃথিবীর মধ্যে পাহাড় পর্বত উহার উপর হইতে পুতিয়া দেওয়ার ব্যবস্থা করেছেন। এই যে পৃথিবীটা, এই পৃথিবীর ভিতর পাহাড় পর্বত এই অনেক গাড়ি দেওয়ার ব্যবস্থা করিয়াছেন। এবং তিনি পৃথিবীর মধ্যে বহু কল্যাণ রাখিয়াছেন, এবং পৃথিবীর মধ্যে 2+2 4 দিনের মধ্যে উহাতে খাদ্যের ব্যবস্থা করিয়াছেন। এই যে এই পৃথিবীটা না, এই পৃথিবীর মধ্যে খাদ্যের ব্যবস্থা করেছেন আমাদের, হ্যাঁ, খাদ্যের ব্যবস্থা করেছেন। ইহা প্রশ্নকারীদের পরিপূর্ণ জিজ্ঞাসা উত্তর। তারপরে 11 নম্বর আয়াত দেখুন, 41 নম্বর সূরা 11 নম্বর আয়াত। তারপর তিনি আরশের দিকে মনোনিবেশ করিলেন, এবং উহা ধুলা বিশেষ। এই সৃষ্টি করে এই আরশের দিক মনোনিবেশ, এটা হচ্ছে আরশ, এই সাইড এই হচ্ছে আরশ, আল্লাহর আরশ এইখানে আছে। আরশের দিক মনোনিবেশ করিলেন এবং উহা ধোয়া বিশেষ। অতঃপর তিনি আকাশের জন্য এবং পৃথিবীর জন্য বলিলেন, সন্তুষ্ট এবং অথবা অসন্তুষ্ট, ইচ্ছা অথবা অনিচ্ছায় আইসো আমার বিধানের অনুগত হইয়া। তাহারা উভয় বলিল, আমরা ইচ্ছা একান্ত অনুগত হইয়া আসিলাম। তারপর 12 নম্বর আয়াতে দেখুন, অতঃপর তিনি 2 দিনের মধ্যে 7 আসমানকে সুসম্পন্ন করিল। এই যে আসমান না, এই আসমান হচ্ছে 7টার হচ্ছে আপনার মানে আপনার কি বলে, এই যে 7টার ধাপ, এই 7টা ধাপ দেখুন আল্লাহ তৈরি করছে কয়দিনে, 2 দিনে। অতঃপর তিনি 2 দিনের মধ্যে 7 আসমানকে সুসম্পন্ন করিলেন, প্রত্যেকটি আকাশের মধ্যে উহার কাজের আদেশ বিধান ব্যক্ত করিলেন, এবং দুনিয়ার সামনে আকাশকে আমি তাহার দ্বারা সুসজ্জিত করিলাম, এবং আমি সংরক্ষণ করিলাম ইহা দাপটশালী মহাজ্ঞানীর বিধান। মানে এই আসমান যে 7টা স্তর, 7টা ধাপ বানাইছে, আপনার যে লেয়ার আছে না, মাটির যে লেয়ার, পানির যে লেয়ার, এটা যে 7টা ধাপে করেছে আল্লাহ। এটা কয়দিনে করছে? এটা 2 দিনে করছে। আর এটা করেছে পৃথিবী যে প্রথমে, আর এই পুরো পৃথিবীটা করেছে কয়দিনে? 6 দিনে। 6 দিনে করেছে। এই পৃথিবী আলাদা, সিদ্ধাতুল মুনতাহা আলাদা, ইস্ট আরব আলাদা, ওয়েস্ট আরব আলাদা, এই সাকিনা মানে এই বুরাক আলাদা, এগুলো আলাদা আলাদা, সব আলাদা আলাদা গ্রহ। এই যে পৃথিবীটা, এইটা সৃষ্টি করেছে 6 দিনে, 222টা দেশ নিয়ে এই পৃথিবীটা যে সৃষ্টি করেছে আমরা প্রমাণ পাইছি। 7 নম্বর সূরা 54 নম্বর আয়াত, 10 নম্বর সূরা 3 নম্বর আয়াত। এটা আমার মনে হয় ভুল লেখা হয়েছে, এটা কেটে দিলাম। 57 নম্বর সূরা 4 নম্বর আয়াত, আর 41 নম্বর সূরার 9 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ বলেছে এই পৃথিবীটা 6 দিনে সৃষ্টি করেছে। বিষয়টা ক্লিয়ার? পৃথিবী তাহলে কয় দিনে সৃষ্টি করেছে? 6 দিনে সৃষ্টি করেছে। এইবার চলুন আমরা এই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মক্কা মদিনা, এইখানে একটু দেখায়। এই যে মক্কা আপনার, এই যে মদিনা, হ্যাঁ, এই যে হচ্ছে আপনার মদিনা, আর এই যে জেরুজালেম, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি এই মক্কাটা হচ্ছে আপনার সেন্টার পয়েন্ট। তা এই সেন্টার পয়েন্ট, এটা যদি সেন্টার পয়েন্ট হয়, তাহলে পৃথিবী যদি গোল হয়, তাহলে এই উপরের যে পানি, এই জায়গার যে পানি, এই পানি উপরের পানি, নিচের পানি, এই পানি এই মক্কাটাকে পানি দিয়ে পুরো পৃথিবী পানি, সমুদ্র বন্দরের পানি ডুবে যাচ্ছে না কেন? পৃথিবী যদি গোল হয়, তাহলে পৃথিবী কিন্তু গোল নয়। এই যে নিউটন শান্তির ছেলে বলছে না, গালি দিলাম নাকি, আপনার এই পানির ধর্ম নিচের দিক গড়ানো। তা পানির ধর্ম যদি নিচের দিক গড়ানো হয়, ওই বিজ্ঞানী যে প্রমাণ করছে যে পানির ধর্ম, সে বিশাল বিশাল সূত্র দিয়ে, তা পানির ধর্ম যদি নিচের দিক গড়ানো হয়, তাহলে এই মক্কা, এই উপরের পানি, এইখানের পানি, এইখানের পানি, এইখানের পানি, এইখানের পানি, এমনি বিশাল বিশাল সমুদ্র আছে না, সমুদ্র, নদী, নালা, খাল, বিল, তাহলে এই পানিগুলো এইখানে
এটা যদি সেন্টার পয়েন্ট হয়, এটা যদি এই যে এটা যদি সেন্টার পয়েন্ট হয়, এই যে জেরুজালেম, জেরুজালেম, কুফা, মক্কা, মদিনা, হ্যাঁ আমাদের এই কাবা গৃহ তো প্রথম ছিল জেরুজালেমে। আপনার এইটা যদি সেন্টার পয়েন্ট হয়, তাহলে আপনার এই যে এই পানিগুলো, এই যে 228টা দেশের যে সমুদ্র বন্দর পানি পুনি আছে, সব পানি এখানে এসে তলায় যাচ্ছে না কেন? তাহলে কোরআন থেকে আমরা প্রমাণ পাবো কিভাবে যে পৃথিবী আপনার গোল নয়, পৃথিবী হচ্ছে চওড়া। তাহলে দেখুন পৃথিবী চওড়া কিনা আমরা কোরআন থেকে প্রমাণ দেখি। পৃথিবী হচ্ছে চওড়া। এই যে আচ্ছা আচ্ছা, পৃথিবী চওড়া, এটা হচ্ছে পানির দাম। 39 নম্বর সূরা, 39 নম্বর সূরার 21 নম্বর আয়াতে দেখুন কি বলছে। 39 নম্বর সূরার 21 নম্বর আয়াতে দেখুন। 39-এর 21 নম্বর আয়াতে দেখুন কি বলছে। তুমি কি লক্ষ্য করো না যে নিশ্চয় আকাশ হইতে পানি অবতীর্ণ করেন, অতঃপর পৃথিবীর মধ্য সমুদ্র উচ্চধারা দিয়া ও নদী প্রস্রবণের সম্মে প্রবাহিত করেন, অতঃপর এত দ্বারা তিনি বিভিন্ন রঙের তাজা ফল উৎপাদন করেন, পরবর্তীতে উহা শুকাইয়া যায়, তখন তোমরা উহাকে হলুদ পীত রং দেখিতে পাও। তারপর তিনি উহা খড়কুটায় চূর্ণ বিচূর্ণ করিয়া দেন। নিশ্চয় বিবেক বুদ্ধি সম্পন্নদের জন্য অবশ্যই ইহার মধ্যে উপদেশ রইয়াছে। তাহলে আপনার এই যে 39 নম্বর সূরার 21 নম্বর আয়াতের ভিতর আপনার এই যে পৃথিবী যে চওড়া নয়, আরো আয়াত আছে, দাঁড়ান। পৃথিবী যে চওড়া নয়, 39 নম্বর সূরার 21 নম্বর সূরার আয়াতটা একটু আপনারা সুন্দর করে পড়বেন। আর এখন আমরা এই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখান থেকে বোরাকে করে সিদরাতুল মুনতাহা, এই যে এখানে আসছিল, হ্যাঁ এই পৃথিবীর এখান থেকে শুরু করতে হবে। এখান থেকে শুরু করতে করতে নিচে আসতেছি, একটু অপেক্ষা করুন। যে পৃথিবীতে চলনে আরো আয়াত আছে এখানে, হ্যাঁ এই আয়াতগুলো এই যে চন্দ্র সূর্য গ্রহ একে অন্যের দিকে আপনার ঘুরতেছে, সাঁতরাচ্ছে। এই যে এই আয়াতগুলো আপনাদের এই পড়ে শোনালে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। আমি আগে এই সিদরাতুল মুনতাহা থেকে এই উপর দিয়ে নিচে আস্তে আস্তে নিচে নামতেছি। হ্যাঁ আগে এখান থেকে শুরু করি। এই যে সিদরাতুল মুনতাহা, এই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বোরাকে করে এইখান থেকে, এই যে সাকিনা করে এইখান থেকে ডাইরেক্ট কিন্তু যাইতে পারে নাই, হ্যাঁ এই যে এইভাবে আসছে এইখানে। তাহলে দেখুন সিদরাতুল মুনতাহায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছিলেন কিনা আমরা একটু প্রমাণ দেখি। 10 নম্বর সূরা 53 নম্বর সূরা 10-এর 18 নম্বর আয়াত, 10 থেকে 18, 53 নম্বর সূরার 53 নম্বর সূরার 10 থেকে 18, 53 নম্বর সূরার। অতঃপর আল্লাহর দাস নবী মুহাম্মদ রাসূলের প্রতি যাহা ওহী করিবার তাহার শিক্ষার মাধ্যমে ওহী দ্বারা আল্লাহ তাহাকে জানাইয়া দিলেন। এবারে 11 নম্বর আয়াত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে যাহা দেখিয়াছে তাহা সে মিথ্যা জানে নাই। মানে এই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখান থেকে, যে আমরা বলি না 50 ওয়াক্ত নামাজ আনতে গেছিল, এই যে পৃথিবীর এইখান থেকে এই যে জেরুজালেম, কুফা, মদিনা, তারপর মক্কা, এই যে আমাদের যে সেন্টার পয়েন্ট, এইখান থেকে আপনার এইভাবে এই যে শেষ সেই কুল গাছটা, হ্যাঁ শেষ বৃক্ষ, এই সিদরাতুল মুনতাহা এইখান পর্যন্ত আল্লাহ আসছে, ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিল আর আল্লাহ এইখান থেকে তার সাথে কথা বলছিল। এর হচ্ছে প্রমাণ দেখুন। তাকে এইটা বলা করার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে স্বপ্ন দেখাইছিল। তাই দেখুন কি বলে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্তরে যাহা দেখিয়াছে, মানে ওই যে অন্তরে স্বপ্নে যাহা দেখিয়াছে সে মিথ্যা জানে নাই। মানে এইখানে যখন পৌঁছাইছিল তা মিথ্যা জানে নাই। সে যাহা অন্তরে দেখিয়াছে তাহার উপর তোমরা কি তাহার সহিত ঝগড়া করিবে? ওই যে অন্তরে তার মনে যে স্বপ্নটা দেখছিল এই সিদরাতুল মুনতাহায় আর কি যাবে, সেটা নাকি আমরা ঝগড়া করিব? অবশ্যই না। এবং অবশ্যই সে মুহাম্মদ তাহাকে আরো অবতরণ করিতে দেখিয়াছেন, করিতে দেখেছিলেন স্বপ্নে। এবং সিদরাতুল মুনতাহার নিকট, এই যে সিদরাতুল মুনতাহা,
এই যে সিদরাতুল মুনতাহা, এই সিদরাতুল মুনতাহার নিকট, সিদরাতুল মুনতাহার নিকটে আছে জান্নাতুল মাওয়া, বাগানের ঠিকানা। এই যে একটা গাছ দেখুন, এই বাগানের ঠিকানা। যখন সিদরাতকে আচ্ছন্ন দানকারী যাহা দ্বারা ঢাকিবার ছিল এবং তাহা ঢাকিয়া ছিল, তখন তাহার অর্থাৎ নবী মুহাম্মদের চোখ দেখিতে লক্ষ্যহারা হয়নি। এই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখান থেকে যখন গেছিল, এই যে সিদরাতুল মুনতাহা, এখানে তার এই চোখ দেখিতে আপনার কি হয়নি, লক্ষ্যহারা হয়নি। তারপর দেখুন 18 নম্বর আয়াত, তাহার রব এর বড় বড় আরো নিদর্শন অবশ্যই নবী মুহাম্মদ দেখিয়াছিল। এই ইসে এখানে আরো এখান থেকে যাইতে 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 সব এই যে সব নিদর্শন দেখছিল। এই যে আল্লাহ এখানে আছে, এটা আরশ, আল্লাহর আরশ, এই যে সিদরাতুল মুনতাহা, আর এটা ইস্ট আরাফ আর ওয়েস্ট আরাফ, আসিরাত চ্যানেল কানেক্টিং ইস্ট আরাফ এন্ড সামাওয়াত, দিস ইস্টার্ন এ সুপার স্পেস, এখানে কিন্তু সুপার স্পেস, আর ওয়েস্ট আরাফ এই যে ভেইল, আসিরাত চ্যানেল কানেক্টিং ওয়েস্ট আরাফ এন্ড জান্নাত, এটা হচ্ছে জান্নাত, অ্যানাদার সুপার স্পেস, এটা কিন্তু অ্যানাদার সুপার স্পেস। তারপর দেখুন 17 নম্বর সূরার এই সিদরাতুল মুনতাহায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছিল কিনা, 17 নম্বর সূরার 16 নম্বর আয়াতটা আমরা একটু দেখি। 17 নম্বর সূরার 16 নম্বর আয়াত, এবং যখন আমি ইচ্ছা করি যে আমি জনপদ এবং 17-16 জনপদ এবং বস্তি গ্রামগঞ্জ শহর ধ্বংস করিব, তখন উহার মধ্যে অবস্থান সম্পন্ন লোকদের নিকট আমি আদেশ পাঠাই, তবে তাহারা উহার মধ্যে ভালোর বদলে অনাচার করিতে থাকিবে। অতঃপর ওই জনপদের উপর আমার বাণী ধ্বংসের বিধান সত্যই পরিণত হইয়া যায়, অতএব আমি সুসম্পন্ন উহাকে ধ্বংস করিব। তাহলে সিদরাতুল মুনতাহার বিষয়ে আপনার এই 53 নম্বর সূরা 10 থেকে 18 নম্বর আয়াতটা পড়লে আপনি ক্লিয়ার হবেন, আর এইটা পড়লে আরো ক্লিয়ার হবেন যে কিভাবে আল্লাহ ধ্বংস করবে। গেল এবার হচ্ছে এটা হচ্ছে আরশ, এই যে ইস্ট আরাফ ওয়েস্ট আরাফ, আসিরাত চ্যানেল কানেক্টিং, এগুলো হচ্ছে সব চ্যানেল, হ্যাঁ এগুলো চ্যানেল। এই হচ্ছে আরশ, এই আল্লাহ এখানে আছে, এখানে বসে সব ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ আমাদের ডিক্লেয়ার, মানে সব এই যে ডিক্লেয়ার দিচ্ছে যে সূর্য চন্দ্র গ্রহ কিভাবে কি দেখি, হ্যাঁ এই যে ডিক্লেয়ার দিচ্ছে। এই হচ্ছে ইল্লিন, এই হচ্ছে সিজ্জিন, এই হচ্ছে বারজাক, এই যে দেওয়াল, এই হচ্ছে জান্নাত, অ্যানাদার জান্নাত, ভেইল, এই হচ্ছে ভেইল, আসিরাত চ্যানেল কানেক্টিং ওয়েস্ট আরাফ এন্ড জান্নাত, অ্যানাদার সুপার স্পেস, সুপার স্পেস। এবার আদম এবং হাওয়া, আদম এবং হাওয়া সম্পর্কে আমাদের কোরআনে কিভাবে বলছে দেখুন। আদম আর হাওয়াকে কোথায় রাখছিল? আদম আর হাওয়াকে এইখানে রাখছিল প্রথমে। এইখান থেকে আপনার ওই যে ফল খাওয়ার পরে আল্লাহ এখান থেকে নিয়ে এখান থেকে এই যে পৃথিবীতে পাঠাই দিল। এখান থেকে ফেরেশতা বান্দা পৃথিবীতে আল্লাহ তাকে পাঠাই দিল, এইখানে ছিল, এইভাবে আসছে। তা এটা কত নম্বর সূরার? আদম ও হাওয়ার বিষয়ে 2 নম্বর সূরার 35 নম্বর আয়াত। দেখুন 2 নম্বর সূরার 35 নম্বর আয়াত, 2 নম্বর সূরার 35 নম্বর আয়াতে দেখুন আল্লাহ কি বলে। এই ক্ষেত্রে আমি বলিলাম, হে আদম, তুমি আর তোমার সঙ্গী জান্নাতটির মধ্যে থাকো। এই যে এই জান্নাতে এইখানে ছিল, এই জান্নাতে এখানে বিশাল স্পেস, হ্যাঁ এই যে জান্নাতটির মধ্যে থাকো, আর উভয়ে উহা হইতে আনন্দে আহার করো, যেখান হইতে খুশি তোমার ইচ্ছা মতো। এবং এই গাছটির, এই যে গাছটা না, এই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে আসছিল, এইখানে আসছিল, এবং এই গাছটার ফল খাইতে নিষেধ করছিল। দেখুন গাছটির নিকটবর্তী হইও না। এই জান্নাতে এখানে আদম আর হাওয়া এই যে বিচরণ করতো, যা মন চায় তাই খাইতো, মানে ইচ্ছা মতো, হ্যাঁ ইচ্ছা মতো যা মন চায় সব খাইতো। 2 নম্বর সূরার 35 সব খাইতো। টু দা পয়েন্ট আপনার আগে বুঝতে হবে, তারপর আপনার বিস্তারিত।
এই ক্ষেত্রে আমি বলিলাম, হে আদম, তুমি আর তোমার সঙ্গী জান্নাতের মধ্যে থাকো, এই জান্নাতের মধ্যে থাকো, আর উভয় হইতে আনন্দে আহার করো, যেখান হইতে খুশি তোমরা ইচ্ছা মতো, এবং এই গাছটির নিকটবর্তী হইও না, তাহলে তোমরা দুইজনই জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এইখান থেকে আদম আর হাওয়াকে সব খাইতে বলছিল, সব বিচরণ করতো, কিন্তু এই গাছটার নিচে, গাছটার কাছে যাইতে নিষেধ করছিল। তারপরে আদম আর হাওয়া এবার দেখুন ফল খেতে নিষেধ কিভাবে করেছিল। 7 নম্বর সূরার 19 নম্বর আয়াতে দেখুন কি বলে আদম আর হাওয়ার বিষয়ে। 7 নম্বর সূরার 19 নম্বর আয়াতে, আপনি আমার এই ভিডিওটা যদি দেখেন না, পুরো পৃথিবী সম্পর্কে একটা বিশাল ধারণা পাবেন, বিশাল ধারণা। মানে আল্লাহ কোথায় আছে, কিভাবে আছে, পৃথিবী গোল না পৃথিবী চওড়া, তারপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আল্লাহর কাছে সাথে সাক্ষাৎ করছিল, সব বিষয়ে আপনি, তারপর আকাশ জমিন আসমান সম্পর্কে কুরআন থেকে কত নম্বর সূরা কত নম্বর আয়াতে সম্পূর্ণ ধারণাটা আপনার পাবেন ইনশাআল্লাহ। এবারে ফল খেতে যে নিষেধ করছিল আদম আর হাওয়াকে, কত নম্বর সূরা? 7 নম্বর সূরার 19 নম্বর আয়াতে। 7 নম্বর সূরার 19 নম্বর আয়াতে, এবং হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বাস করো। এই জান্নাতে বাস করতে বললো, এই জান্নাতে বাস করো, অতএব তোমরা দুজনে খাও যেখান হইতে ইচ্ছা, এবং এই গাছটির নিকটবর্তী হো না। এই যে এই গাছটার নিকটবর্তী হইতে নিষেধ করছে, এই গাছটির নিকটবর্তী হইও না, হইলে তবে তোমরা জালিমদের অংশে হইয়া যাইবে, জালিমদের অংশ হইয়া যাইবে। তাহলে কত নম্বর সূরা? 7 নম্বর সূরার আপনার কত 19 নম্বর আয়াতে আমরা এটা শিখলাম যে আদম রে আর কি, আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে আপনার এই ফল খেতে নিষেধ করেছিল 7 নম্বর সূরা 19 নম্বর আয়াতে। এবার শয়তান খাওয়াই দিল ফল, কিভাবে ফল? কত নম্বর সূরা? 20 নম্বর সূরার 120 নম্বর আয়াত। 20 নম্বর সূরায় চলে যাই আমরা। 20 নম্বর সূরার 120 নম্বর আয়াত। 20 নম্বর সূরার 120 নম্বর আয়াত। এই যে এই গাছের যে ফল কিভাবে খাইলো এই বিষয়ে আল কোরআনে বলে নাই, বলছে। তাহলে দেখুন 20 নম্বর সূরার 120 নম্বর আয়াতে, অতঃপর শয়তান ইবলিস তাহার প্রতি কুমন্ত্রণা দিল, সে বলিল, হে আদম, আমি কি তোমাকে এক অমরকারী গাছের ব্যাপারে এবং এক চিরস্থায়ী রাজ্যের পৃথিবীর সংবাদ বলিয়া দিব? ওই শয়তান আর কি বললো যে আদম, তোমাকে কি বলে দেবো যে একটা গাছের সম্পর্কে, মানে তুমি এখানে চিরজীবন থাকবে, এই যে জান্নাতে না চিরজীবন আদম আলাইহিস সালামকে থাকার আর কি কুমন্ত্রণা দিল 20 নম্বর সূরার 120 নম্বর আয়াতে। হ্যাঁ, ওই গাছের সন্ধান দিল যে ওই গাছের ফল খাও, ফল খেলে তুমি সারা জীবন এই জান্নাতে থাকতে পারবে। আর আদম আলাইহিস সালাম যাই ফল খালো, তারা ফল খাইলে তাদের শরীরের যে জামা কাপড় জান্নাতি পোশাক ছিল ওইগুলো সব আস্তে আস্তে খসে পড়লে তারপরে আল্লাহ তাকে এই পৃথিবীতে আর কি পাঠাই দিল তাদের দুজনকে। দেখুন এবার তাহলে কত নম্বর? এই যে আদমের বিষয়ে তাহলে আমরা কি শিখলাম? 2 নম্বর সূরার 35 নম্বর আয়াত ফল খেতে আদম আর হাওয়া বিষয়ে, আর ফল খেতে নিষেধ 2 নম্বর সূরার 2 নম্বর সূরার 7 নম্বর সূরার 2 নম্বর সূরার 35 নম্বর আয়াত, 7 নম্বর সূরার 19 নম্বর আয়াত। আর শয়তান ফল খেতে খাওয়ায় দিল হচ্ছে আপনার কত? 20 নম্বর সূরার 120 নম্বর আয়াত। এবার আসুন মানুষ সৃষ্টি, এই যে পৃথিবীতে যে মানুষ সৃষ্টি করেছে, এইখান থেকে দেখুন 22 নম্বর সূরার 5 নম্বর আয়াতে দেখুন আল্লাহ কি বলে। 22 নম্বর সূরার 5 নম্বর আয়াত দেখুন আল্লাহ কি বলে, হে মানুষ, তোমাদেরকে আবার উঠানো হইবে। এই পৃথিবীতে যে পাঠাইছে এই যে 228টা দেশ, এই পৃথিবী থেকে আমাদের আবার উঠানো হইবে। দেখুন, সেই দিনটির বিষয়ে যদি তোমরা সন্দেহের মধ্যে থাকো, তবে খেয়াল করো যে নিশ্চয়ই আমি তোমাদের মাটি হইতে সৃষ্টি করিয়াছি। তাহলে মাটি হইতে আমাদের তাহলে কি সৃষ্টি করেছে? মাটি হইতে সৃষ্টি করেছে। তাহলে এই যে কিভাবে, কত নম্বর সূরা? এই মাটির ভিতর কিন্তু সবগুলো উপাদান, মূল পয়েন্ট হচ্ছে আপনার মানুষ হচ্ছে ডিএনএ দ্বারা সৃষ্টি হয়েছে। এই আয়াতগুলো আসতেছে, দাঁড়ান আমি ক্লিয়ার করি। হে মানুষ,
তোমাদিগকে আবার উঠানো হইবে, এটা 22 নম্বর সূরা 5 নম্বর আয়াত। সেই দিনটির বিষয়ে যদি তোমরা সন্দেহের মধ্যে থাকো, তবে খেয়াল করো যে নিশ্চয় আমি তোমাদের মাটি হইতে সৃষ্টি করিয়াছি, তাহার পর শুক্র হইতে, তাহার পর ঝুলন্ত রক্তপিণ্ড হইতে, তাহার পর আকৃতিযুক্ত এবং আকৃতিবিহীন মাংসপিণ্ড হইতে, এই জন্য যে যেন আমি তোমাদের জন্য আমার সৃষ্টির মহিমা ব্যক্ত করিতে পারি, এবং আমি গর্ভের মধ্যে আমার ইচ্ছা অনুযায়ী এক নির্দিষ্ট সময় পর্যন্ত রাখিয়া দিই। মানে নির্দিষ্ট সময় আমাদের পেটে ওই গর্ভে রাখিয়া দেয়। তাহার পর শিশু অবস্থায় আমি তোমাদের বাহির করি, এই জন্য যে পরে যাহাতে তোমরা তোমাদের যৌবনে পৌঁছাইতে পারো, এবং তোমাদের হইতে কাহারও আগে মৃত্যু ঘটানো হয়, আবার তোমাদের হইতে কেউ ফেলিয়া যায় অকমন্য বুড়া বয়স সের দিকে, যাহার ফলে তাহারা আগে পিছে জানিবার পরও কোনো কিছুর জ্ঞান অথবা স্মরণ অথবা মনে রাখিতে পারে না। ওই বুড়ো হলে আর কি আমাদের জ্ঞানের মনে থাকে না। এবং তুমি পৃথিবীকে শুকনো দেখিতেছ, তবে উহার উপর যখন আমি পানি অবতীর্ণ করি, তখন উহা সরস হয় এবং ফুলিয়া ওঠে এবং বাহির হয় প্রত্যেক নানান রকমের উদ্ভিদ। ঠিক আছে, তাহলে মানুষ সৃষ্টির রহস্য। আর উদ্ভিদ সৃষ্টি করেছে মানে কিভাবে হচ্ছে, কত আপনার 22 নম্বর সূরা 5 নম্বর আয়াত। এবং মানুষ মাটি হইতে সৃষ্টি, মানুষ যে মাটি হইতে সৃষ্টি, এটা কত নম্বর সূরা? 30 নম্বর সূরার 20 নম্বর আয়াত। 30 নম্বর সূরার 20 নম্বর আয়াত। 30 নম্বর সূরার 20 নম্বর আয়াত। এবং তাহার নিদর্শন হইতে একটি হইল যে তিনি তোমাদেরকে মাটি হইতে সৃষ্টি করিয়াছেন, তাহার পর এখন তোমরা মানুষ রূপে হইয়াছ। এই যে আদম আলাইহিস সালামকে যে মাটি হইতে সৃষ্টি করে, তারপরে তার ভিতর রুহু ফুৎকার, রুহুর নফস, এটা কিন্তু আলাদা আলাদা। এই বিষয় সব একটা পাট করে আমি আলাদা আলাদা বিষয় আপনাদের ক্লাস করাবো, হ্যাঁ, ধারণা দেবো। হচ্ছে আপনার ওই মাটি হইতে যে আদমকে সৃষ্টি করেছে, তাহলে ওইখান থেকে যে আমাদের যে আদম আলাইহিস সালামের ডিএনএ, ওই ডিএনএ থেকে যে নবী রাসূলের মাধ্যমে আমাদের পুরো প্রজন্ম থেকে প্রজন্ম আজ আমি আলম শেখ হয়েছি, এই আদম আলাইহিস সালামের মাটি থেকে সৃষ্টি করার পর রুহু ফুৎকার করে দিয়ে রুহু নফস, এইখান থেকে আপনার আমি আলম শেখ এইখানে এই পৃথিবীর এইখানে বসে আপনাদের এখন ভিডিও বানাচ্ছি। তাহলে সেই আদম থেকে এই আমার পর্যন্ত দেখুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমরা উম্মত, এই উম্মত পর্যন্ত দেখুন। হ্যাঁ, 30 নম্বর সূরার 20 নম্বর আয়াতে আপনারা দেখলেন। এবং তাহার নিদর্শন হইতে একটি হইল যে তিনি তোমাদেরকে মাটি হইতে সৃষ্টি করিয়াছেন, তারপর এখন তোমরা মানুষ রূপে ছড়িয়া পড়িয়াছ। আমরা মানুষ রূপে ছড়িয়া পড়েছি। এবার হচ্ছে 37 নম্বর সূরার 11 নম্বর আয়াতে দেখুন, মানুষ ওই এখান থেকে আদম থেকে যে আমরা ডিএনএ এর মাধ্যমে ডিএনএ আদম আলাইহিস সালামের যে ডিএনএ, এই ডিএনএ এর মাধ্যমে আমরা মানুষের রূপান্তরিত হয়েছে। হ্যাঁ, আল্লাহ আর কি আমাদের বানাইছে। মানুষ এঁটেল মাটির বিষয়ে আপনাদের ধারণা দিই। 37 নম্বর সূরার 21 নম্বর আয়াত, 37 নম্বর সূরার 11 নম্বর আয়াত দেখুন। 37-11, অতএব মুহাম্মদ তুমি তাহাদিগকে জিজ্ঞাসা করো, তাহাদিগের সৃষ্টি করা বেশি কঠিন নাকি আমি যাহাদের সৃষ্টি করিয়াছি তাহা কঠিন? নিশ্চয় আমি তাহাদিগকে আটালো এঁটেল মাটি দিয়ে সৃষ্টি করিয়াছি। 37 নম্বর সূরার 11 নম্বর আয়াত। এবারে গেল, তাহলে ধারণা একটু ক্লিয়ার। এই যে আল্লাহ এখানে আছে, সবকিছুর ক্ষমতার মালিক, আরশ, সিদরাতুল মুনতাহা, এই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আইছিল, আর আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম এখানে বিচরণ করত, এই গাছের ফল খাইছিল। তারপরে যে ইস্ট আরব, ওয়েস্ট আরব, এই যে ইল্লিন জান্নাত, এই যে সিজ্জিন জাহান্নাম, আর এই যে বারজাক, তাহলে গেল। এবার বুরাকে নবী, এই যে সাকিনা, এই সাকিনা করে এখান থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে গেছিল। এই যে এইখানে কিন্তু ডাইরেক্ট যাইতে পারে না, এখানে সব বারজাক দেওয়াল সিস্টেম। হ্যাঁ, তা গেল মানুষ ডিএনএ, এই যে আদম আলাইহিস সালামকে প্রথম সৃষ্টি করলো
সৃষ্টি মাটি দেওয়ার পরে সৃষ্টি করার পরে রুহু ফুৎকার করলো, রুহু ফুৎকার করে আপনার নফস দিল। রুহু আর নফস কিন্তু আলাদা আলাদা, এই পার্ট ভাবে আমি ভিডিও আর কি করে দেবো। তা এইখান থেকে আপনার আদম আর হাওয়া থেকে আমরা এই প্রজন্ম থেকে প্রজন্ম নবী মোহাম্মদ, শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পর্যন্ত যত মানুষ সৃষ্টি হয়েছে এই পৃথিবীর ভিতর, এই যে 228টা দেশের ভিতর, সবগুলো এই আদম আর হাওয়ার আলাইহিস সালামের ডিএনএ এর মাধ্যমে। এই যে ইহুদি, খ্রিস্টান, নাস্তিক মাস্তিক যত মানুষ দেখেন পৃথিবীর ভিতর, যত পাগল ছাগল যা আছে, সব এই আদম আর হাওয়া থেকে সৃষ্টি। আমরা প্রমাণ পাইছি কত, এই যে 2 নম্বর সূরা 35 নম্বর আয়াত, 7 নম্বর সূরা 19 নম্বর আয়াত, 20 নম্বর সূরা 120 নম্বর আয়াত, 22 নম্বর সূরার 5 নম্বর আয়াত, আর 30 নম্বর সূরার 20 নম্বর আয়াত, আর 37 নম্বর সূরার 11 নম্বর আয়াত। আল কোরআন থেকে, এই আল কোরআন থেকে আমরা প্রমাণ পেলাম। এবার আসুন, এই যে পৃথিবীর ভিতর 228টা দেশ, এই পৃথিবীর ভিতর যে আপনার পাহাড়, এই যে পাহাড়, এই পাহাড়গুলো দেখা যায়। এই যে দেখুন পাহাড়, পৃথিবীর ভিতর যে পাহাড় সৃষ্টি করেছে না, এই সত্যি কি আল্লাহ পৃথিবীর ভিতর যে পাহাড়গুলো সৃষ্টি করছে কিনা, এই যে সমুদ্র, বন্দর টন্দর, আমরা রাস্তাঘাট, রোড ঘাটেতে যেখানে যাই, এই আপনার পাহাড়গুলো দেখি না, এই পাহাড়গুলোকে আল্লাহ সত্যি সৃষ্টি করেছে নাকি করে নাই? আল কোরআন কি বলে দেখুন, 15 নম্বর সূরার 82 নম্বর আয়াত। এবং তাহারা পাহাড়, এই যে এই পাহাড় বিষয়ে আপনার এই যে এখান থেকে আপনার ধারণা দিলাম কত নম্বর সূরা, এই পাহাড় পর্বত সব সৃষ্টি করেছে। আর এই পাহাড় কিন্তু আপনার কাটতে আল্লাহ নিষেধ করছে। এই যে পাহাড় কাটতে, এই পাহাড়গুলো কাটলে পৃথিবী যে নড়াচড়া করছিল আল্লাহ সৃষ্টি করার পরে, তাই পাহাড়গুলো কিন্তু কাটতে নিষেধ করছে। দেখুন, এবং তাহারা পাহাড় কাটিয়া ঘর বাড়ি তৈরিয়া করিয়াছিল নিরাপদে বাস করিবার জন্য। এই পাহাড়গুলো কাটে এই যে 15 নম্বর সূরার 82 নম্বর আয়াতে, পাহাড় কাটিয়া ঘর বাড়ি তৈরি করেছিল নিরাপদে বাস করার জন্য গেল। এবার সেজদা বিষয়ে আসি। 16 নম্বর সূরার, এই পৃথিবীর তো যত গাছপালা, পশু পাখি, প্রাণী যত যা আছে সব আল্লাহর সেজদায় রত। এবং গাছ তো খাড়া, তাহলে গাছ কিভাবে সেজদা দিচ্ছে? গাছ সেজদা অলৌকিক জীবন টিবন কিছু আছে কিনা দেখি আমরা। 16 নম্বর সূরার 48 নম্বর আয়াতে, 16 নম্বর সূরার 48 নম্বর আয়াতে, তাহারা কি আল্লাহর সৃষ্টির বস্তুর প্রতি যাহা তিনি সৃষ্টি করিয়াছেন তাহাতে লক্ষ্য করে না? যাহার ছায়া, ওই যে গাছ যে এ ধরনের সুজা, এই গাছের যে ছায়া ডাইনে এবং বামে হেলিয়া পড়িয়া আল্লাহর জন্য সাজদা করে। ওই গাছের যে ছায়া, ওই যে সূর্য যখন আপনার ওই পূর্ব দিক দিয়ে উঠে পশ্চিমে যায়, যখন ওই যে গাছের ছায়া দেখবেন, এই যে ছায়া একবার এই দিক, ছায়া কিন্তু দেখা যায় সেজদারত। তাই এটাই বলতেছে, তাহারা কি আল্লাহ সন্তুষ্টর বস্তুর প্রতি যাহা কিছু তিনি সৃষ্টি করিয়াছেন তাহাতে লক্ষ্য করে না? যাহার ছায়া ডাইনে এবং বামে হেলিয়া পড়িয়া আল্লাহর জন্য সাজদা করে এবং তাহারা নত হয়। ঠিক আছে, তাহলে গেল, এটা গেল গাছের সেজদা বিষয় গেল। এখন এই যে আকাশ আর পৃথিবী, এই যে আকাশ আর এই পৃথিবীর যে জমিন, পৃথিবী জোড়া লাগানো ছিল, এইটা আর এইটা এরকম জোড়া লাগানো ছিল। তাই জোড়াতে আপনার এই এরকম হলো কিভাবে? কত নম্বর সূরার 21 নম্বর সূরার 30 নম্বর আয়াত, 21 নম্বর সূরার 30 নম্বর আয়াতে দেখুন কি বলে, যাহারা কাফির তাহারা কি ভাবিয়া দেখে না যে নিশ্চয় আকাশমণ্ডলী এবং পৃথিবী উভয় লাগানো বন্ধ অবস্থায় ছিল, অর্থাৎ আকাশ বন্ধ অবস্থায় ছিল। এই আকাশ আর পৃথিবী বন্ধ অবস্থায় ছিল। পৃথিবী বন্ধ অবস্থায় ছিল, অর্থাৎ তখন আকাশে বৃষ্টি দিত না, পৃথিবীতে জন্ম দিত না গাছ। এই পৃথিবীতে যখন জোড়া লাগানো অবস্থায় ছিল বৃষ্টি হতো না। এই আসমান থেকে বৃষ্টি যে হয়, এই বৃষ্টি হতো না। এই বৃষ্টি কিন্তু আল্লাহ যে এই যে বৃষ্টিটা দেয়, এই যে মেঘ, এই মেঘের ভিতর কত হাজার ভোল্টেজ ইলেকট্রিক শর্ট দিয়ে যে মেঘকে বৃষ্টি রূপান্তরিত করে, এগুলো আমি পাট ভাবে আপনাদের জানাবো কোরআন থেকে। হ্যাঁ, বৃষ্টি বিষয়ে।
তা ওই কি হলো 21 নম্বর সূরা, বৃষ্টি দিত না এবং পৃথিবী জন্ম দিত না গাছ, পৃথিবীতে কোনো গাছপালা তখন হইতো না, লতা পাতা উদ্ভিদ ও অতঃপর আমি উভয়কে আলাদা করিয়া দিলাম এবং সমস্ত কিছুকে আমি জীবন্ত করিলাম, সমস্ত কিছু জীবন্ত করিলাম পানি হইতে, অর্থাৎ আকাশে বৃষ্টি দিল এবং পৃথিবীর মধ্যে সবকিছু জন্ম নিল, তবুও কি তাহারা ঈমান আনিবে না? মানে এই পৃথিবী যা সৃষ্টি করলো তখন জোড়া লাগানো ছিল, তখন বৃষ্টি উদ্ভিদ পশু পাখি গাছপালা কিছু ছিল না। তারপরে আপনার পৃথিবী এই যে আসমান জমিন আপনার ই করলো, আল্লাহ সৃষ্টি মানে সুন্দর করে তৈরি করলো, তৈরি করার পরে আপনার বৃষ্টি দিল, উদ্ভিদ তৈরি করলো, প্রাণী তৈরি করলো, তৈরি করে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম যে ফল খালো, এই ফল খাওয়ার কারণে আল্লাহ এই পৃথিবীতে আল্লাহ পাঠাই দিল। এইখান থেকে আমরা আর কি সৃষ্টি, আদম থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পর্যন্ত গেল, এটা গেল। জোড়া লাগানো ছিল, পানির ধর্ম নিচের দিক গড়ানো, এই যে পানির ধর্ম, ওই বিষয়টা আমি তো প্রথমে বলছিলাম, পানির ধর্ম যদি নিচের দিক গড়ানো হয় তাহলে এই মক্কা যে সেন্টার পয়েন্ট, এই জায়গার পানি এই জায়গার পানি এই জায়গার পানি এই জায়গার পানি মক্কা তলায় দিচ্ছে না কেন? হ্যাঁ, এটা তো বলছি। চন্দ্র সূর্য গ্রহ কক্ষ, এই যে পৃথিবীর যে আমাদের সূর্য, এই সূর্য কক্ষপথে ভাসিয়া বেড়াচ্ছে, এই যে সূর্য না, সূর্য এই যে সূর্য আমাদের যে কি দিচ্ছে, আলো দিচ্ছে, এই সূর্য 36 নম্বর সূরার 40 নম্বর আয়াতে সাঁতার কাটতেছে একে অপরে। এটা মানে পৃথিবী কিন্তু স্থির, পৃথিবী কিন্তু আপনার ঘুরতেছে না, পৃথিবী স্থির। ঘুরতেছে কি, এই যে সূর্য চন্দ্র গ্রহ এইগুলো ঘুরতেছে, পৃথিবী আপনার স্থির। পৃথিবী যদি স্থির না হতো আল্লাহ এই যে পাহাড় পর্বত এগুলো সৃষ্টি করতো না, পৃথিবী এই যে নড়াচড়া করার কারণে এই যে পাহাড় পর্বত সৃষ্টি করেছে, পৃথিবী স্থির ভাবে ধরে রাখছে আল্লাহ। কিন্তু এই যে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র এইগুলো একে অপরের সাথে আসছে। কত নম্বর? 34 নম্বর সূরা 40 নম্বর আয়াতে, 34-এর 40 নম্বর আয়াত। তোমাদের মধ্যে কোন পুরুষ, 36 নম্বর সূরা 34 নম্বর আয়াত, 36-এর 34 ওর কয় 36-40 ভুল করছি কেন? 36-40 সূর্য বিষয়ে আল্লাহ কি বলে দেখুন, সূর্য তাহার কোনো শক্তি দেওয়া, সূর্য তাহার জন্য কোনো শক্তি দেওয়া হয় নাই যে সে চাঁদকে ধরিয়া ফেলিবে। এই যে সূর্যকে সেরকম সেরকম কোনো শক্তি দেওয়া হয় না যে চাঁদ চন্দ্র গ্রহ সূর্য তারা চাঁদকে ধরে ফেলবে, মানে আলাদা আলাদা আর কি। 36 নম্বর সূরা 34 নম্বর আয়াত, সূর্য তাহার জন্য 36-40 সূর্য তাহার জন্য কোনো শক্তি দেওয়া হয় নাই যে সে চাঁদকে ধরিয়া ফেলিবে এবং রাতের শক্তি নাই যে সে দিনকে অতিক্রম করিবে। রাতেরও কিন্তু শক্তি নাই যে দিনকে আক্রমণ করিবে এবং প্রত্যেকে তাহার ঘরের সীমানার মধ্যে সাঁতার কাটিতেছে। এই যে এই পৃথিবীর যে সূর্য চন্দ্র গ্রহ চাঁদ নক্ষত্র সব আলাদা একে অপরের সাঁতার কাটতেছে, এইভাবে ঘুরতেছে হ্যাঁ, সাঁতার কাটতেছে এইভাবে কিন্তু পৃথিবী স্থির কিনা এটা কোরআন থেকে আমি প্রমাণ দেবো আয়াত নাম্বার দিয়ে। পৃথিবী আসলে স্থির কিনা দেখুন, এই যে পৃথিবী হচ্ছে স্থির, দেখুন কতগুলো সূরার আয়াত নাম্বার আছে। পৃথিবী কিন্তু স্থির, পৃথিবী কিন্তু নড়াচড়া কিছু করতেছে না। আমি প্রমাণ দিচ্ছি, অপেক্ষা। তাহলে সূর্য সম্পর্কে বিষয় বুঝতে পারছেন যে একে অপরের আপনার সাঁতার কাটতেছে। এবার 25 নম্বর সূরার 61 নম্বর আয়াতে দেখুন আল্লাহ কি বলে সূর্য বিষয়ে। সূর্য আমরা এখন সূর্য বিষয়ে আছি। হ্যাঁ, সূর্য 25-61 মঙ্গলময় তিনি যিনি আকাশের মধ্যে তারকারাজি সৃষ্টি করিয়াছেন। এই আকাশের মধ্যে যে তারকারাজি সৃষ্টি করিয়াছেন এবং উহার মধ্যে একটি প্রদীপ সূর্য এবং একটি উজ্জ্বল চন্দ্র সৃষ্টি করিয়াছেন।
এই আকাশের মধ্যে যে আপনার একটা সূর্য আর একটা আপনার চন্দ্র সৃষ্টি করিয়াছেন, ওরা একে অপরের উপর সাঁতার কাটতেছে। কত নম্বর সূরার? 36 নম্বর সূরার 40 নম্বর আয়াত। গেল 2561। এবার চন্দ্র সূর্য গ্রহ কক্ষপথে ভাসিয়া বেড়াচ্ছে আর কি, ওই সাঁতার কাটাচ্ছে, হ্যাঁ ভাসিয়া বেড়াচ্ছে। 21 নম্বর সূরা 33 নম্বর আয়াত দেখুন। 21 নম্বর সূরা 33 নম্বর আয়াতে চন্দ্র সূর্য গ্রহ বিষয়ে আল্লাহ কি বলে? 21 নম্বর সূরা 33, এবং তিনি যিনি সৃষ্টি করিয়াছেন রাত এবং দিন এবং সূর্য এবং চন্দ্র, তিনি সৃষ্টি করেছেন রাত দিন আপনার সূর্য চন্দ্র, প্রত্যেকেই কক্ষপথে ভাসিয়ে বেড়াচ্ছে। এই যে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র চাঁদ আছে, সব রাত দিন সব কক্ষপথে আপনার ভাসিয়ে বেড়াচ্ছে, ভাসিয়ে বেড়াচ্ছে, সাঁতার কাটতেছে। আপনার 36 নম্বর সূরা 40 নম্বর আয়াতে। তারপর গেল 39 নম্বর সূরার 5 নম্বর আয়াতে দেখুন কি বলে। এই মাথার ভিতর জাম হয়ে গেছে, এগুলো যদি প্রকাশ না করি আপনাদের এই মাথার ভিতর মাথা হালকা হচ্ছে না, এই জন্য লাইভে এসে এগুলো প্রকাশ করতে হচ্ছে। 39 নম্বর সূরার 5 নম্বর আয়াত দেখুন। তিনি আকাশমণ্ডল এবং পৃথিবী যথাযথভাবে সৃষ্টি করিয়াছেন। তিনি রাত্রকে দিনের উপর জড়াইয়া দেন এবং দিনকে রাত্রের উপর জড়াইয়া দেন, এবং সূর্য এবং চন্দ্রকে তিনি নিয়মের অধীন করিয়া দিয়াছেন। তাহার নির্দিষ্ট কাল পর্যন্ত বিচক্ষণ করিতেছে। সাবধান, তিনি দাপটশালী ক্ষমতাশীল। এই সূর্য চন্দ্র বিষয়টা ক্লিয়ার হলো আপনাদের। টু দা পয়েন্টে আপনি আল্লাহ যেটা বলছে ওইটা বোঝেন। তারপরে গেল 29 এবার 29 31। 29-31। এবং যখন ইব্রাহিমের নিকট আমার ফেরেশতাগণ সুসংবাদ লইয়া আসিল, তাহারা বলিল, নিশ্চয় 29-31 নিশ্চয় আমরা এই স্থানে বাসিন্দা দিককে বিনাশ করিতে আসিয়াছি। নিশ্চয় ইহার বাসিন্দার জলিম। 29-31 বিষয়টা তো তাহলে ক্লিয়ার হলো। 29 ভুল লেখা হয়েছে মনে হয়। 29-31 এটা ভুল লেখা হয়েছে, 30 হবে মনে হয়। তো যাই হোক, এটা কাটে দিই, এটা বিষয়টা ক্লিয়ার হলো না। সুসংবাদ আসিয়া লইল, তাহারা নিশ্চয় আল্লাহ বাসিন্দাকে বিনাশ করিতে আসিয়াছে। ভুল লেখা হয়েছে, টাইপ লেখা ভুল হয়েছে। যাই হোক, তাহলে আমরা বিষয়টা সূর্য চন্দ্র একেবারে ভাসিয়ে বেড়াচ্ছে 21 নম্বর সূরা 33 নম্বর আয়াত আর 39 নম্বর সূরা 5 নম্বর আয়াতে আমরা বিষয়টা ক্লিয়ার হলাম। চন্দ্র সূর্য রাত দিন একে অপরে আপনার ভাসিয়ে বেড়াচ্ছে। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কিছু 32-3 দেখি কি লিখছি। 32-3 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে। 32-3 তাহারা কি বলে সে মুহাম্মদ ইহা রচনা করিয়াছে? এই যে তাহারা কি বলে, এই যে পুরাণে যে এইগুলো যে বলছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তাহারা কি বলে এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনা করিয়াছেন, সেইটা বিষয়ে। হ্যাঁ, 32-3 ইহা সত্য নহে, বরং কিতাবটি তোমার রব হইতে আসিয়াছে। ইহা সত্য, যাহাতে তুমি মুহাম্মদ এমন এক জান্নাতীকে সতর্ক করিতে পারো, যাহাদের নিকট তোমরা আগে কোনো সতর্ককারী আসে নাই, সম্ভবত তাহারা হিদায়াত পাইতে পারে। এই যে 32-3। তারপরে নিজে কিছু বলে না। 59 নম্বর সূরা 44 নম্বর আয়াত নিজেরা পড়ে দেখেন। গেল। এবার তো জোয়ার ভাটা সম্পর্কে আল্লাহ কি বলে দেখুন। আমার এটা চার্জ লাগবে। জোয়ার ভাটা এক মিনিট আমার এটা চার্জের। জোয়ার ভাটা বিষয়ে আপনাদের এখন জানাবো। জোয়ার ভাটা
আপনাদের এখন জোয়ার ভাটা বিষয়ে জানাবো। হ্যাঁ, জোয়ার ভাটা বিষয়ে আপনার 54 নম্বর 55 নম্বর সূরার 19 নম্বর থেকে 20 নম্বর আয়াত। জোয়ার ভাটা সম্পর্কে দেখুন আল্লাহ কি বলে। 55 19 থেকে 20। তিনি দুটি 55 নম্বর সূরার 19 থেকে 20 নম্বর আয়াত, তিনি দুটি সমুদ্রকে পরস্পর মিলিত করিয়া প্রবাহিত করিয়াছেন। 19 নম্বর 55 নম্বর সূরার 19 নম্বর আয়াত। আর 20 নম্বর আয়াতে দেখুন, সমুদ্র দুইটির মধ্যে পর্দা বা বাধা বারজাক, যে বাধা পর্দা তো বাধা রহিয়াছে, তাহারা একে অপরে উহা অতিক্রম করিতে পারে না। তাহলে এই জোয়ার ভাটা সম্পর্কে আপনার 55 নম্বর সূরা 19 থেকে 20 নম্বর আয়াত। এবার 25 নম্বর সূরার 53 নম্বর আয়াত। এবং যিনি দুই সমুদ্রকে মিলিত করিয়া প্রবাহিত করিয়াছেন, ইহার একটি পানি মিষ্টি তৃপ্তিদায়ক এবং ইহার অন্যটি লবণাত্মক তিক্ত, দুটির মাঝখানে বারজাক পদ্মা দিয়া ব্যবধান করিয়াছেন, যাহা অত্যন্ত মজবুত। ঠিক আছে, এবার জাহাজ যে সমুদ্রের ভিতর যেমন ভেসে থাকে পৃথিবীতে, তেমন এই যে জাহাজ, এই পৃথিবীর ভিতর যে জাহাজগুলো আছে না, বিশাল বিশাল জাহাজ, এই যে জাহাজগুলো যে ভাসে থাকে, এই ভাসে থাকা সেম পৃথিবীটাও এরকম ভাসে আছে এবং শক্তভাবে আল্লাহ ধরে রাখছে। এই পাহাড় পর্বতের মাঝে সৃষ্টি করে আর কি, পৃথিবীটা নড়াচড়া যাতে না করতে পারে সেইভাবে আর কি সেম ভাসে আছে এই পানির উপর আর কি, ধরে রাখছে আল্লাহ, ধরে রাখছে। এটা কত ঠিক তেমনি 31 নম্বর সূরার 31 নম্বর আয়াতে দেখুন কি বলে আল্লাহ, এই যে পৃথিবী যে যেমন ভাসে আছে। 31 নম্বর সূরার 31 নম্বর আয়াত। তুমি কি দেখো না যে নিশ্চয় আল্লাহ অনুগ্রহের দ্বারা নৌযানগুলি সমুদ্রের মধ্যে প্রবাহিত হইতেছে, যাহাতে তিনি তাহার নিদর্শন হইতে কিছু তোমাদিগকে দেখাইতে পারেন। নিশ্চয় ইহার মধ্যে অবশ্যই প্রত্যেককে ধৈর্যশীলের শুকর আদায়কারীদের জন্য নিদর্শন রয়েছে। এই যে জাহাজগুলো যে ভাসে বেড়ায়, এটা কিন্তু আমাদের একটা নিদর্শন। তারপরে হচ্ছে 55 নম্বর সূরার 24 নম্বর আয়াত দেখুন। 55 নম্বর সূরা 24 নম্বর আয়াতটা একটু দেখুন। এবং পাহাড়ের মতো উঁচু জাহাজ সমূহ সমুদ্রের মধ্যে তাহারাই জন্য স্থির রহিয়াছে, তাহারই জন্য স্থির রহিয়াছে। এই যে সমুদ্রের ভিতর যে এই যে জাহাজগুলো, এই জাহাজগুলো যে স্থির রয়েছে কিভাবে, এই আল্লাহর কারণেই। এই যে আল্লাহ বলতেছে সমুদ্র কত 55-24, এবং পাহাড়ের মতো উঁচু জাহাজ সমূহ সমুদ্রের মধ্যে তাহারই জন্য স্থির হয়েছে। কাহার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য স্থির, মানে আল্লাহ স্থির রেখে দিয়েছে। তারপর হচ্ছে 42 নম্বর সূরার 32 নম্বর আয়াত দেখুন। এবং তাহার নিদর্শনের একটি হইল যে সমুদ্রের মধ্যে পাহাড় তুল্য জাহাজ সমূহ। তাহার নিদর্শন, কাহার নিদর্শন? আল্লাহর নিদর্শন হইল একটি হইল যে সমুদ্রের মধ্যে পাহাড় তুল্য বিশাল বিশাল সমুদ্রের ভিতর জাহাজ। এগুলো কি, এই যে পৃথিবীর ভিতর যে জাহাজগুলো আছে, এগুলো হচ্ছে আপনার নিদর্শন, আল্লাহর নিদর্শন। এবার 45-এর 12 নম্বর আয়াত দেখুন। 45 নম্বর সূরার 12 নম্বর আয়াতে কি বলে? এই যে সমুদ্রের ভিতর যে জাহাজগুলো আছে,
আল্লাহ যিনি সমুদ্রকে তোমাদের জন্য অধীন করিয়া দিয়াছেন, এই জন্য যে নৌ জাহাজ সমুদ্র তাহার আদেশ দ্বারা উহার মধ্য প্রবাহিত হইবে, এবং এই জন্য যে তোমরা উহাতে তাহার কিছু দয়া অনুগ্রহ সন্ধান করিতে পারিবে, এবং আশা করা যায় যে তোমরা আল্লাহর প্রতি শুকর আদায় করিবে। টু দা পয়েন্ট, আল্লাহ যেটা বলছে সেটাই আপনি বোঝেন। গেল এইবারে গেল 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 আকাশ ও পৃথিবীর ভিতর এমন কিছু নাই। এই যে আকাশ, এই আকাশ আর পৃথিবীর ভিতর যে এমন কিছু নাই, এমন কিছু নাই যে এই আকাশ আর পৃথিবীর ভিতর এমন কিছু নাই যে আল্লাহ সৃষ্টি করে নাই। কত নম্বর সূরার? ওদিক গেল 27 নম্বর সূরার 75 নম্বর আয়াতে দেখুন। 27 নম্বর সূরার 75 নম্বর আয়াতে দেখুন আল্লাহ কি বলে, যে আকাশ ও এই আকাশ আর জমিনের ভিতর এমন কিছু নাই যে আল্লাহ সৃষ্টি করে না, মানে সব কিছুর মালিক এই আল্লাহ। 75। এবং আসমান এবং জমিনের মধ্যে এমন কিছু অদৃশ্য গোপন নাই যা সুস্পষ্ট মূল কিতাবে আল্লাহ লিখিত করে নাই। আল্লাহ লিখিত হয় না, মানে এমন কিছু নাই যে সৃষ্টি করে নাই এবং লিখিত করে নাই। ঠিক আছে, গেল। এবার হচ্ছে আপনার এই যে 7টা আকাশ, এই আকাশ যে 7টা সম্পর্কে আল্লাহ কুরআনে কোথায় বলছে? 17 নম্বর সূরার 44 নম্বর আয়াতে। এই আকাশের স্তর যে 7টা কোথায় বলছে? 17 নম্বর সূরার 44 নম্বর আয়াতে। 17 44 17 44 দেখুন, সাত আকাশ এবং পৃথিবী উহাদের মধ্যে যাহারা আছে তাহার জন্য পবিত্র সাব্বি করে, এবং এমন কিছু নাই যাহারা তাহার পবিত্রতা সাব্বি প্রশংসা হামদ এর সহিত ঘোষণা করিতেছে না, এবং কিন্তু না আসলে তাহাদের তাসবি সাব্বি তোমরা বুঝিতে পারো না, নিশ্চয়ই তিনি সহনশীল ক্ষমাশীল। মানে সবাই আল্লাহকে ডাকতেছে, সবাই আল্লাহকে, মানে যত পশু পাখি মানে যা সৃষ্টি করেছে, পশু পাখি গাছপালা তরুলতা সবই আল্লাহকে আর কি আপনার তাসবি করতেছে। তোমরা বুঝিতে পারো না, মানে আমরা বুঝিতে পারি, আমরা আর কি বুঝতেছি না, কিন্তু ওরা ঠিকই আল্লাহরে ডাকতেছে। ঠিক আছে, এবং নিশ্চয়ই তিনি সহনশীল ক্ষমাশীল। গেল। আবার 7টা আকাশ বিষয়ে আপনাদের এখন আরো ধারণা দিচ্ছি। 78 নম্বর সূরার 12 নম্বর আয়াতে দেখুন। 78 নম্বর সূরার 78 নম্বর সূরার 12 নম্বর আয়াতে দেখুন কি বলে। সূরা নাবা, এবং আমি তোমাদের মাথার উপর 7টি মজবুত আকাশ বানাইছি। আমাদের এই যে মাথার উপর 7টা মজবুত আকাশ বানাইছে। কত নম্বর সূরা? 78 নম্বর সূরার 12 নম্বর আয়াতে দেখুন। এবং আমি তোমাদের মাথার উপর 7টা 5 6 7টা মজবুত আকাশ বানাইছে। কয়টা? 7টা আকাশ বানাইছে। 78 নম্বর সূরার 12 নম্বর আয়াত। 78 7 8 7 8 78 নম্বর সূরা 12 নম্বর আয়াত। এবার 67 নম্বর 7টা আকাশ বানাইছে। এবার 67 নম্বর সূরা 3 নম্বর আয়াতে দেখুন কি বলে আল্লাহ। তিনি স্তরে স্তরে 7টি আকাশ সৃষ্টি করিয়াছেন, দয়াময়ের সৃষ্টির মধ্যে তুমি কোনো ত্রুটি খুঁত দেখিতে পাইবে না। অতঃপর তুমি আবার তোমার চোখকে ঘুরাইয়া ফিরিয়া ভালোভাবে তাকাইয়া দেখো, কোনো খুঁত দেখিতে পারবে না। এই আল্লাহ যে পৃথিবী বানাইছে, এই চন্দ্র গ্রহ সূর্য টূর্য, হ্যাঁ, আকাশে দিন রাত, পাহাড় পর্বত সমুদ্র, কোনো খুঁত খুঁজে পাবো না। যে আমরা একটা কিছু পোশাক বানাইলে, মোবাইল বানাইলে, কলম বানাইলে, একটা ঘড়ি বানাইলে, এই যে ঘড়ি মনে করেন, এই যে একটা ঘড়ি, এই ঘড়ি বানাইলে একটা খুঁত দেখা যায় না যে এটা একটু ভালো হলে ভালো হতো, কেমন হয়েছে, হ্যাঁ। কোনো এই আল্লাহর এই বিষয়ে, আল্লাহ যা তৈরি করছে এর ভিতরে আমরা কোনো খুঁত পাই না, কিন্তু আমাদের তৈরি জিনিসের খুঁত আছে। ঠিক আছে, তাহলে গেল 67 নম্বর সূরা 3 নম্বর আয়াতে। এবার 23 নম্বর সূরার 17 নম্বর আয়াতে দেখুন কি বলে আল্লাহ 7টা আকাশ বিষয়ে। 23 নম্বর সূরার
আমার এই পুরো ভিডিওটা না দেখলে আপনি আল্লাহ সম্পর্কে, আকাশ সম্পর্কে, পৃথিবী সম্পর্কে, আদম সম্পর্কে, হাওয়া সম্পর্কে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত যত নবী রাসূল আইছে এই বিষয়ে আপনার সেরকম ধারণা পাবেন না, মানে পুরোটা আপনার দেখা লাগবে। আশা করি আপনারা পুরোটা দেখবেন, হ্যাঁ, সময় করে। আর আয়াত, আমি যে সূরা নাম্বার, আয়াত নাম্বার বলতেছি, আয়াতগুলো মিলাই মিলাই দেখবেন যে আমি ভুল বলছি না ঠিক বলছি। গেল 23 নম্বর সূরা 17 নম্বর আয়াতে দেখুন 7 আসমান সম্পর্কে কি বলে। এবং অবশ্যই আমি তোমাদের উপর 7 স্তর বিশিষ্ট আকাশ সৃষ্টি করিয়াছি, এবং আমি সৃষ্টি বিষয়ে অসতর্ক নয়। এই যে 7টা আকাশ যে না বানাইলে আমরা কি থাকতে পারতাম? দেওয়াল ছাড়া আকাশ বানাই রাখছে আল্লাহ। এই বিষয়ে আল্লাহ অসতর্ক নয়, এগুলো আল্লাহ আমাদের জন্য তৈরি করছে। 23 নম্বর সূরা গেল। এবার এই আকাশ থেকে যখন বৃষ্টি হয়, হ্যাঁ, এই আকাশ থেকে যখন বৃষ্টি হয়, এই বৃষ্টির আগে যে বাতাস হয়, এই বাতাস দিয়ে আল্লাহ সুসংবাদ দেয় যে তোমাদের আল্লাহ আমাদের রহমত করতেছে, হ্যাঁ, আল্লাহ বৃষ্টি দিয়ে রহমত করতেছে। তাই এটা 25 নম্বর সূরা 48 নম্বর আয়াতে দেখুন আল্লাহ কি বলে। আপনার টু দা পয়েন্টে বোঝেন। 25 নম্বর সূরার কোরআনের আয়াতগুলো হচ্ছে টু দা পয়েন্ট আগে বুঝতে হবে, বুঝে আপনার এই যে 16, আপনাদের মানুষের মগজের সিসি হচ্ছে 1400 সিসি, আর নারীদের মানে 1200 সিসি। এই সিসি, মেয়রের যে সিসি, এই সিসি দিয়ে আপনার বুঝতে হবে যে আসলে মানুষ কিভাবে আল্লাহ সৃষ্টি করেছে, মানুষের ব্রেনটা দিছে যে কিভাবে কি। দেখুন বৃষ্টির আগে যে বাতাস হয়, 25 নম্বর সূরা 48 নম্বর আয়াতে দেখুন আল্লাহ কি বলে। এবং যিনি দয়া করিবার, অর্থাৎ বৃষ্টির আগে নিজ হইতে সুসংবাদ বাহী বাতাস পাঠান, এবং যিনি এই যে আল্লাহ, এই আল্লাহ এখান থেকে আপনার বৃষ্টির আগে বাতাসের সুসংবাদ দেয় আমাদের, হ্যাঁ, ডিক্লার দেয় এখানে বসে, সুসংবাদ দেয়, বাতাস পাঠান। এবং আমি আল্লাহ আকাশ হইতে পবিত্র বিশুদ্ধ পানি পাঠায়। এই আকাশ থেকে বিশুদ্ধ এই যে পানি, এই পানিগুলো আমাদের পাঠায়, এই যে পানি, হ্যাঁ। তারপর 54 নম্বর সূরা 11 নম্বর আয়াতে দেখুন, 54 নম্বর সূরা 11 নম্বর আয়াত। অতঃপর আমি অতি মাত্রায় বর্ষণকারী পানি দ্বারা আকাশের দরজা খুলিয়া দিলাম। খুব গভীরে আপনার চিন্তা করতে হবে। দেখুন, অতঃপর আমি 54 নম্বর সূরা 11 নম্বর আয়াত, বৃষ্টি কিভাবে দেয় দেখুন আল্লাহ। অতঃপর আমি অতিমাত্রায় বর্ষণকারী পানি দ্বারা আকাশের দরজা খুলিয়া দিলাম। এই যে আকাশের দরজাগুলো আল্লাহ খুলে দেয়। এই যে মেঘগুলো না, আরো এই মেঘ, আমাদের জমিনের যে পানি বাষ্প হয়ে আকাশে ওঠে, এই উঠার এই যে মেঘটা, এই মেঘটা যে বিদ্যুৎ চমকায়, ওই যে একটা গান আছে না, মেঘে বিদ্যুৎ মেঘে কি চমকায়, ওই যে ইলেকট্রিক শর্ট দিয়ে যে ওই মেঘটারে আল্লাহ গলায় দেয়। এই বিষয়ে আপনাদের পাঠ করে আমি ভিডিও বানাবো, হ্যাঁ, বিষয় কোরআন থেকে দেখলে আপনি আরো ক্লিয়ার হবেন। আগে বেসিকটা বোঝেন, হ্যাঁ, আগে পৃথিবী সম্পর্কে, আরশ সম্পর্কে, সিদরাতুল মুনতাহা সম্পর্কে, ইল্লিন সম্পর্কে, সিদ্দিন সম্পর্কে আগে বেসিকটা বোঝেন, হ্যাঁ। জান্নাত জাহান্নাম, জান্নাত বুরাকে করে কিভাবে গেছিল, আদম আলাইহিস সালাম কিভাবে ফল খালো, দেখি গেল। এবারে 16 নম্বর সূরার 22 নম্বর আয়াতে দেখুন কি বলে। 16 নম্বর সূরার, এটা হচ্ছে বৃষ্টি সম্পর্কে। এখন আসছে আমরা বৃষ্টি সম্পর্কে। 16 নম্বর সূরার 22 নম্বর আয়াতে, কি 54-11 কি পুরো ক্লিয়ার করেছি আপনাদের। 54 নম্বর আয়াত। অতঃপর আমি অতিমাত্রায় বর্ষণকারী পানি দ্বারা আকাশের দরজা খুলিয়ে দিলাম। এবার আসুন বৃষ্টি সম্পর্কে 16 নম্বর সূরার 22 নম্বর আয়াত। 16 নম্বর সূরার 22 নম্বর আয়াত আসুন। 16-22, তোমাদের উপাস্য একটাই আল্লাহ, অতএব যাহারা আখিরাতের উপর বিশ্বাস রাখে না তাহাদের অন্তর সত্য হারাইয়াছে এবং তাহারা অহংকারকারী। মানে আল্লাহ এই বৃষ্টির সম্পর্কে দিয়ে আর কি আল্লাহ বুঝাইতে চাচ্ছে যে দেখো আমার কত ক্ষমতা, বৃষ্টি দিচ্ছি, মানে তোমরা এটা যদি এটা অস্বীকার করো তোমরা অহংকারকারী হয়ে যাবে। গেল। এবার 43-11, 43-11 দেখুন, 43-11,
মাথার ভিতরে সব কিছু জমা হয়ে আছে, এই জন্য লাইভে করে ওগুলো না বললে মাথা হালকা হচ্ছে না। 43-11। এবং তিনি পরিমাণ মতো আকাশ হইতে পানি অবতীর্ণ করেন। এই যে আকাশ হইতে, এই যে আকাশ, এই আকাশ হইতে পরিমাণ মতো পানি পানি আর কি আমাদের দিচ্ছে। কত নম্বর সূরা? 43 নম্বর সূরার আপনার 11 নম্বর আয়াত। এবং তিনি পরিমাণ মতো আকাশ হইতে পানি অবতীর্ণ করেন, অতঃপর উহা দ্বারা আমি মৃত শহরকে জীবিত করি। এই যে মৃত মরুভূমির যে শহর, এই শহরকে মৃত, গাছপালা কিছু নাই, ওইখানে বৃষ্টি দিয়ে আল্লাহ আর কি এই আপনার জীবিত করতেছে। এবং তিনি পরিমাণ মতো আকাশ হইতে পানি অবতীর্ণ করেন, অতঃপর উহা দ্বারা আমি মৃত শহরকে জীবিত করি। এইভাবে মৃত্যুর পর তোমাদিগকেও বাহির করা হইবে। দেখছেন কত গভীরের কথা। এবং তিনি পরিমাণ মতো আকাশ হইতে পানি অবতীর্ণ করেন, অতঃপর উহা দ্বারা আমি মৃত শহরকে জীবিত করি, মৃত শহরকে জীবিত করি। এইভাবে মৃত্যুর পর তোমাদিগকে বাহির করা হবে। আমরা যে মরে গেলে এভাবে আমাদের ঠিক এইভাবে হবে। এই যে কবরের আযাব, কবর টবর, এগুলো আমি সুন্দর করে আমি আপনাদের ভিডিও আপনাদের দিব কোরআনের সূরা নাম্বার আয়াত নাম্বার দিয়ে। কিভাবে আল্লাহ বাহির করবে, কিভাবে এই যে ইল্লিনি রাখবে, কিভাবে ইল্লিনি রাখবে, জান্নাত জাহান্নাম, এই যে সিজ্জিন, যাদের জাহান্নামে রাখবে এখানে রাখবে। গেল। তাহলে বৃষ্টি সম্পর্কে আমরা ধারণা পেলাম। এইবার আসুন, এবার সব ক্লিয়ার হয়েছে, আপাতত সব ক্লিয়ার হয়েছে। এবার আসুন পৃথিবী যে স্থির, এই যে পৃথিবী, এই পৃথিবী এই যে কয় যে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, এই পৃথিবী ঘুরতেছে না, অবশ্যই বিজ্ঞানীরা মিথ্যা কথা বলছে, কোরআনের সাথে মেলে না। পৃথিবী স্থির, পৃথিবী স্থির, পৃথিবী স্থির, পৃথিবী স্থির, এই প্রমাণ এই আল্লাহর কোরআন। পৃথিবী যে স্থির আছে এর প্রমাণ কি? আল্লাহর কোরআন। এই বিজ্ঞানী নিউটন মুন্টন, এই যে সেন্টার অফ গ্র্যাভিটি মিটি ভংসং হাবিজাবি সূত্র মূত্র, এই পড়তে মুখস্থ করতেই তো করতেই তো আর 10 জন লাগে। এগুলো হচ্ছে ওদের ধারণা ভুল। তাহলে পৃথিবী গোল নয়, পৃথিবী যে চওড়া, এটা আল্লাহ যে আমি আয়াত নাম্বারে আপনাদের জানালাম। আর পৃথিবী এরকম ঘুরতেছে না, পৃথিবীর চার সাইড দিয়ে যে সূর্য গ্রহ নক্ষত্রগুলো এইগুলো ঘুরতেছে, পৃথিবী কিন্তু ঘুরতেছে না। পৃথিবী স্থির ভাবে আল্লাহ ধরে রাখছে পাহাড় পর্বত, পাহাড় গাড়ি দিয়ে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এই পৃথিবী এভাবে ঘুরতেছে না, কিন্তু বিজ্ঞানীদের ভুল ধারণা এবং মিথ্যা কথা। আল্লাহর কোরআন অনুযায়ী পৃথিবী স্থির। চলুন আমরা কোরআন থেকে প্রমাণ দেখব। পৃথিবী যে স্থির আছে 82 নম্বর সূরার 20 নম্বর আয়াত, 91 নম্বর সূরার 6 নম্বর আয়াত, 71 নম্বর সূরার 19 নম্বর আয়াত, 51 নম্বর সূরার 48 নম্বর আয়াত, 15 নম্বর সূরার 19 নম্বর আয়াত, 13 নম্বর সূরার 3 নম্বর আয়াত, 69 নম্বর সূরার 30 নম্বর আয়াত, 35 নম্বর সূরার 41 নম্বর আয়াত, আর 16 নম্বর সূরার 15 নম্বর আয়াত, আর 31 নম্বর সূরার 10 নম্বর আয়াত, 21 নম্বর সূরার 31 নম্বর আয়াতে আল্লাহ এই কোরআনে বলতেছে, আল্লাহ বলতেছে আল্লাহ পৃথিবী স্থির, পৃথিবী আপনার ঘুরতেছে না, পৃথিবী কখনোই ঘুরতেছে না, পৃথিবী স্থির আছে। আল্লাহ এই কোরআন থেকে প্রমাণ কি? এই সূরাগুলো আমরা এখন পড়ে দেখব। চলুন, লেটস গো। 82 নম্বর সূরার 20 নম্বর আয়াতে দেখুন। চলুন, 82 নম্বর সূরার 20 নম্বর আয়াত। আর পৃথিবী কিন্তু গোল নয়, পৃথিবী হচ্ছে চওড়া বিস্তীর্ণ করেছে আল্লাহ। পৃথিবী কিন্তু গোল নয়। পৃথিবী যদি গোল হইতো তাহলে সেন্টার অফ পয়েন্ট মক্কা, এই মক্কায়, এই যে জেরুজালেম, এই ইজিপ্ট, এই উপরের এই যে এখানেও তো দেশ আছে, এখানেও দেশ আছে, এই 228টা দেশ, এই দেশের পানি সব আপনার এই ডুবে যাচ্ছে না কেন? প্রশ্ন, ডুবে কেন? এই নিচে সব ডুবে যাচ্ছে না কেন? তাই থেকে আল্লাহর আয়াত নাম্বার দেখে আমরা প্রমাণ পাইছি পৃথিবী আপনার গোল নয়, পৃথিবী চওড়া। এইবারে গেল, কই গেল পৃথিবী? এবারে যে স্থির। চলুন চলে যায় 82 নম্বর সূরার 20 নম্বর আয়াতে। কই গেল? পৃথিবী হারাই ফেললাম নাকি? এই যে
82 নম্বর ভুল লেখেছি। 91 নাম্বার সূরা 6 নম্বর আয়াতে চলুন। 91 আরেকটাই ঢুকে গেছে। কসম পৃথিবীর যিনি উহাকে চওড়া করিয়া বিছাইছেন। তাহলে কি কি শিখলাম? 91 নাম্বার সূরার 6 নম্বর আয়াতে কসম, পৃথিবী যে গোল নয়, পৃথিবী চওড়া। এর প্রমাণ কি? 91 নাম্বার সূরার 6 নম্বর আয়াতে কসম পৃথিবীর যিনি উহাকে চওড়া করিয়া বিছাইছেন, মানে চওড়া ভাবে। ওই যে এক বিজ্ঞানী আবিষ্কার করেছিল না যে পৃথিবী প্লেটের মতো। এই যে পৃথিবী, এই পৃথিবী গোল নয়, পৃথিবী হচ্ছে কি? পৃথিবী হচ্ছে আপনার এরকম প্লেটের মতো, প্লেটের মতো চওড়া। আপনি পৃথিবী আছে তাহলে কত? 91 নাম্বার সূরার 6 নম্বর আয়াতে কসম পৃথিবীর যিনি উহাকে চওড়া করিয়া বিছাইছেন, চওড়া করে বিছাই দিছে। এবারে 71 নম্বর সূরার 19 নম্বর আয়াতে দেখুন কি বলে আল্লাহ। 71 নম্বর সূরার 20 নম্বর আয়াতে, 19 নম্বর আয়াতে, 71 নম্বর সূরার 19 নম্বর আয়াতে, এবং আল্লাহ তোমাদের জন্য পৃথিবী চওড়া করিয়াছেন। তাহলে আরো একটা প্রমাণ পেলেন এই আল কোরআন থেকে। আল্লাহ এই আল কোরআন থেকে আপনি আরো একটা প্রমাণ পেলেন পৃথিবী যে চওড়া। তাহলে আল কোরআন থেকে আরো একটা প্রমাণ পেলেন পৃথিবী চওড়া। 91 নাম্বার সূরার 6 নম্বর আয়াত আর 71 নম্বর সূরার 19 নম্বর আয়াতে দেখুন কি বলে, এবং আল্লাহ তোমাদের জন্য পৃথিবীকে চওড়া করিয়াছেন। তারপরে একটা ওইটা মুছতে যায়, এটা মুছে ফেলাইছি। তারপর 19 নম্বর সূরার 15 নম্বর সূরার 19 নম্বর আয়াতে দেখুন কি বলে। 15 নম্বর সূরার 19 নম্বর আয়াতে, 15 নম্বর সূরার 19 নম্বর আয়াতে দেখুন কি বলে, এবং পৃথিবী উহাকে আমি বড় করিয়া বিছাইয়াছি। পৃথিবী বিশাল করে বিছাইছে, এবং উহার মধ্যে আমি পর্বতমালা স্থাপন করিয়াছি। এই যে পাহাড়, এই পাহাড়গুলো পৃথিবীর মধ্যে পর্বতমালা স্থাপন করেছেন। এবং উহার মধ্যে আমি পর্বতমালা স্থাপন করেছি, এবং উহার মধ্যে আমি প্রত্যেক প্রকার হইতে পরিমাণ মতো সবকিছু বস্তু উৎপন্ন করিয়াছি। এই সবকিছু বস্তু এই পৃথিবীর ভিতর আল্লাহ উৎপাদন করেছে। এবার 13 নম্বর সূরার 3 নম্বর আয়াতে আল্লাহ দেখুন কি বলে পৃথিবী যে চওড়া বিষয়ে। এগুলো সব আমার খুঁটে খুঁটে বাইর করা কোরআন থেকে। 114টা সূরার ভিতর দিয়ে অনেক পরিশ্রম করে লাগছে। শুধু যে এমনি এত সুন্দরভাবে আপনারা তো ক্লাস শুনতেছেন, কিন্তু আমার এগুলো বাইর করতে অনেক পরিশ্রম করা লাগছে এবং অনেক সময় দেওয়া লাগছে এই কোরআনের পিছনে। তা 13 নম্বর সূরার 3 নম্বর আয়াত, এই সব এক জায়গা করা। 13 নম্বর সূরার 3 নম্বর আয়াতে দেখুন কি বলে আল্লাহ, এবং তিনি যিনি পৃথিবীর বিস্তার ঘটাইয়াছেন এবং উহার মধ্যে পাহাড় পর্বত এবং নদী নহর সৃষ্টি করিয়াছেন, এবং উহার মধ্যে প্রত্যেক প্রকার হইতে ফল সৃষ্টি করিয়াছেন। পুরুষ স্ত্রী জোড়ায় জোড়ায় তিনি দিনকে রাত্রি দিয়া ঢাকিয়াছেন। নিশ্চয়ই চিন্তাশীল জাতির জন্য ইহার মধ্যে চিহ্ন রইয়াছে। মানে আল্লাহ যে এগুলো যে তৈরি করছে আমাদের মধ্যে চিন্তাশীল জাতির মধ্যে মানে চিহ্ন রয়েছে। তারপর হচ্ছে 69 নম্বর সূরার 30 নম্বর আয়াতে দেখুন। 69 নম্বর সূরার 79 নম্বর সূরার 30 নম্বর আয়াতে দেখুন আল্লাহ কি বলে, এবং পৃথিবী ইহার পরে উহাকে বিছাইয়া দিয়াছেন, এবং পৃথিবীকে ইহার পরে উহাকে বিছাইয়া দিয়াছেন। তারপরে হচ্ছে আপনার 31 নম্বর সূরার 10 নম্বর আয়াত দেখুন। 31 নম্বর সূরার 10 নম্বর আয়াতটা একটু দেখুন। আমরা এখন পৃথিবী যে স্থির আছে এই বিষয়ে আমরা শিখতেছি। পৃথিবী আল কোরআন থেকে 31 নম্বর সূরার 10 নম্বর আয়াতে দেখুন আল্লাহ কি বলে, এবং তিনি আকাশ মণ্ডলী খুঁটি ছাড়া তৈরি করেছেন। এই আকাশ মণ্ডলী এখানে কোনো খুঁটি নাই। এই যে আমি যে এখানে যে করছি না, মিলাই দিছি, এরকম মিলা না।
নিচে একটা স্তর, উপরে একটা স্তর, দুইটা স্তর, আর এই যে 7টা আসমান। নিশ্চয় আকাশমণ্ডল খুঁটি ছাড়া তৈয়ার করিয়াছেন, তোমরা উহা দেখিতেছ, এবং তিনি পৃথিবীর মধ্যে পাহাড় সমূহ পুঁতিয়া আছেন, যাহাতে তোমাদিগকে লইয়া পৃথিবী ঢলিতে না পারে। এবং তিনি পৃথিবীর মধ্যে সব রকম জীব জন্তু ছাইড়া দিয়াছেন, এবং আমি আল্লাহ আকাশ হইতে পানি অবতীর্ণ করি, অতঃপর মাটির মধ্যে সব রকম হইতে সম্মানজনক পবিত্র উদ্ভিদ উৎপাদন করি। এই যে গাছপালা টালা সব এইটা আল্লাহ উৎপাদন করে। এইবার আসুন 16 নম্বর সূরা 15 নম্বর আয়াতে দেখুন আল্লাহ কি বলে। পৃথিবী যে স্থির বিষয়ে তো প্রমাণ পাই, পৃথিবী যে স্থির প্রমাণ পাইছেন তো 91 নম্বর সূরা 6 নম্বর আয়াত। আর ওই যে পৃথিবী যে চওড়া, আর কত গেল 71 নম্বর সূরার 19 নম্বর, ওই যে আগে যেগুলো বলছে ওটা শুনে নেন ক্যামেরা দিয়ে, ওই ব্যাক ক্যামেরা দিয়ে। 69 গেল 16 নম্বর সূরার 15 নম্বর আয়াতে দেখুন। 16 নম্বর সূরা। এবং চিনিবার জন্য তিনি পথে পথে বহু নিদর্শন চিহ্ন সমূহ রাখিয়াছেন, এবং নক্ষত্র এর সাহায্য তাহারা পথের দিশারা পায়। 16 নম্বর সূরার 15 নম্বর আয়াতে। এবার আসুন 21 নম্বর সূরার 21 নম্বর সূরার 31 নম্বর আয়াত। এবং আমি পৃথিবীর মধ্যে পাহাড় করিয়াছি এই জন্য যে তাহারা সহ উহা হেলিয়া না যায়। পৃথিবীর মধ্যে যে পাহাড়গুলো সৃষ্টি করছে, এই পাহাড়গুলো যাতে পৃথিবীটা হেলে না পড়ে, হেলিয়া না। এবং আমি পৃথিবীর মধ্যে পাহাড় সৃষ্টি করিয়াছি এই জন্য যে তাহাদের সহ তাহাদের সহ আমাদের পৃথিবীর এই যে পাহাড় পর্বত নদী নালা খাল বিল যত যা আছে গাছপালা তরুলতা আমাদের নিয়ে যাতে হেলে না পড়ে সেই জন্য পাহাড় সৃষ্টি করিয়াছেন। এবং আমি উহার মধ্যে প্রশস্ত পথ করিয়াছি। এই যে রাস্তাঘাটগুলো না, এগুলো কিন্তু আল্লাহ তৈরি করে দিছে। এখন আমরা আর কি রিপেয়ার করে সুন্দর চাকচিময় করিয়াছেন, যাহাতে তাহারা গন্তব্যস্থানে পৌঁছাইতে পারে। তাহলে গেল। এইবার আরো সুন্দর একটা আয়াত দেখুন 35 নম্বর সূরার 41 নম্বর আয়াত। 35 নম্বর সূরার 41 নম্বর আয়াতে আল্লাহ কি বলে দেখুন। নিশ্চয় আকাশ মণ্ডলী এবং পৃথিবীকে ধরিয়া রাখিয়াছেন। নিশ্চয় আল্লাহ এই আকাশ মণ্ডলী পৃথিবী এই যে ধরে রাখছে। কই গেল 41। নিশ্চয় আল্লাহ আকাশ মণ্ডলী এবং পৃথিবীকে ধরিয়া রাখিয়াছেন, যে যাহাতে উভয় স্থানে পরিবর্তন করিতে না পারে। এবং তাহারা যদি স্থান পরিবর্তন করিত এবং আমি যদি উভয়কে ধরিয়া রাখিতে না পারতাম, তবে ইহার পর কে আছে যে তাহাদের ধরিয়া রাখিত? নিশ্চয় তিনি সহনশীল ক্ষমাশীল। মানে আল্লাহ এই যে পৃথিবীটাকে ধরে রাখছে। তাহলে প্রমাণ কত? 35 নম্বর সূরার 41 নম্বর আয়াতে। আবার শুনুন। নিশ্চয় আল্লাহ আকাশ মণ্ডল এবং পৃথিবীকে ধরিয়া রাখিয়াছেন। তার মানে কি? পৃথিবী ধরে রাখছে। পৃথিবী যে বিজ্ঞানীরা আবিষ্কার করছে, পৃথিবী যে ঘুরতেছে এটা কিন্তু না, ঘুরতেছে কিন্তু না, এটা মিথ্যা কথা। পৃথিবী স্থির এবং পৃথিবী আল্লাহ ধরে রাখছে, স্থির ভাবে আছে। ঘুরতেছে কি? চন্দ্র সূর্য গ্রহ, এই যে গ্রহ নক্ষত্র এইগুলো ঘুরতেছে। এই কোরআন থেকে তো প্রমাণ পাইছেন। তা দেখুন আল্লাহ যে পৃথিবী ধরে রাখছে কিভাবে দেখুন। 35 নম্বর সূরা 41 নম্বর আয়াত। নিশ্চয় আকাশ মণ্ডল এবং পৃথিবীকে ধরিয়া রাখিয়াছেন, যে যাহাতে উভয় স্থানে পরিবর্তন করিতে না পারে। এবং তাহারা যদি স্থান পরিবর্তন করিত এবং আমি যদি উভয়কে ধরিয়া রাখিতে না পারিতাম, মানে আল্লাহ যদি এই পৃথিবী ধরিয়া না রাখতে ধরিয়া না রাখিতে পারতাম, তবে ইহার পর কে আছে যে তাহাদের ধরিয়া রাখিত? নিশ্চয় তিনি সহনশীল ক্ষমাশীল। 35 নম্বর সূরার 41 নম্বর আয়াতে। তাহলে আপনাদের এই আল কোরআন থেকে আমি এখন ক্লাসে কি শিখালাম আল্লাহ কোথায় আছে। আল্লাহ এখানে আছে, সবকিছুর মালিক একজনই, আল্লাহ একজনই। 21 নম্বর সূরার 22 নম্বর আয়াত। আর এই পৃথিবী 6 দিনই সৃষ্টি করেছে।
11 নম্বর সূরার 6 দিনের সৃষ্টি, 11 নম্বর সূরা 7 নম্বর আয়াত, 7 নম্বর সূরা 54 নম্বর আয়াত, 10 নম্বর সূরা 3 নম্বর আয়াত, 57 নম্বর সূরা 4 নম্বর আয়াত, আর 41 নম্বর সূরা 9 থেকে 12 নম্বর আয়াত। এর হচ্ছে পৃথিবী 6 দিনই সৃষ্টি করেছে। তারপরে আরশ, আল্লাহ যে আরশে আছে, এই যে 9 নম্বর সূরা 129 নম্বর আয়াতে আল্লাহ আরশে বসে আছে, আর 69 নম্বর সূরার 57 নম্বর আয়াতে। আর সিদরাতুল মুনতাহা, এখানে আদম আলাইহিস সালাম ছিল, আদম আর হাওয়া। আর এইখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে এইভাবে এখান থেকে আপনার এই যে শেষ যে গাছটা এই পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিল এবং সবকিছু দেখছিল নিজ চোখে, মানে স্বপ্নে আগে দেখাইছিল, তারপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে আনছিল। আর আল্লাহ এখানে বসে এই আরশের এখান থেকে দেয়ালের ওই পাশে কথা বলছিল। আল্লাহকে কিন্তু সরাসরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছিল না, কিন্তু আল্লাহর সাথে কথা বলছিল, কথা বলে আর কি ওই করছিল গেল। এটা 53 নম্বর সূরা 10 থেকে 18 নম্বর আয়াত, 57 নম্বর সূরা 16 নম্বর 1 নম্বর আয়াত, আর 60 নম্বর আয়াত। ওহো, এখানে শেষ সময় ভুলে 57 নম্বর সূরার 1 নম্বর আয়াত আর 60 নম্বর আয়াত গেল। এবার হচ্ছে এই যে ইস্ট আরাফ, ওয়েস্ট আরাফ, আসিরাত চ্যানেল কানেক্টিং ইস্ট আরাফ এন্ড সামাওয়াত দিস ইস্টার্ন সুপার স্পেস। আর এই যে ওয়েস্ট আরাফ, এই যে ভেইল শূন্য, আসিরাত চ্যানেল কানেক্টিং ওয়েস্ট আরাফ এন্ড জান্নাত অ্যানাদার সুপার স্পেস, এটা হচ্ছে সুপার স্পেস। আর এ হচ্ছে বারজাক, হ্যাঁ, এই হচ্ছে বারজাক, এটা হচ্ছে ইল্লিন, আর এটা হচ্ছে সিজ্জিন জাহান্নাম, আর এটা হচ্ছে বারজাক দেওয়াল। যারা খারাপ কাজ করবে আল্লাহ সব করে এখানে নিয়ে রাখবে, আর যারা ভালো হবে তাদের ই করবে জান্নাতে রাখবে। এর আবার অনেক ই আছে, পাট ভাবে আপনাদের জানাবো গেল। এই সাকিনায় করে গেছিল এই আদম থেকে কিভাবে সৃষ্টি হলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। এই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হচ্ছে পৃথিবী, এই যে সূর্য চন্দ্র গ্রহ আকাশ পৃথিবী জোড়া, 21 নম্বর সূরার সব সুন্দরভাবে আপনাদের বিষয়টা দিছি। আর 7টা আকাশ বিষয়ে জানালাম, আর আকাশ থেকে যে বৃষ্টি হয়, আর গেল জোয়ার ভাটা কিভাবে হয়, তারপরে সমুদ্রের ভিতর যে জাহাজ যেভাবে আছে, মানে সম্পূর্ণ। আর পৃথিবী যে স্থির, পৃথিবী যে আপনার এভাবে ঘুরতেছে না, পৃথিবী স্থির, এবং পৃথিবী যে চওড়া, এটা আপনাকে কোরআন থেকে আমি সম্পূর্ণ সুন্দরভাবে সূরা নম্বর আয়াত নম্বর দিয়ে আমি সুন্দরভাবে জানালাম। এখন এই পুরো বিষয়টা আপনাদের এই সূরা নম্বর আয়াত নম্বর সুন্দর করে মিলায় দেখবেন, হ্যাঁ। আর আমার ভুল ত্রুটি হলে আপনি কমেন্টে জানাই দেবেন যে কত নম্বর সূরা, কত নম্বর কোন একটা আয়াত, মানে লাইভে ক্লাসে বলা তো ভুল মিস্টেক হইতে পারে না, ওইটা ভুল হইলে আয়াত নাম্বার সূরা নাম্বার বলতে ভুল হইলে ওটা মানে কমেন্টে জানাই দেবেন। আর আপনারা ভুল হইলে ওটা আপনারা নিজেরাই আর কি এটা দেখে ওইটা মানে ভুল বলছে, এটা মিস্টেক হয়েছে, এটা করে ওইটা আপনার ঠিক করে নেবেন, আপনার নিজেদের দায়িত্বে ঠিক করে নেবেন। তা বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হলো। পৃথিবী 6 দিনে সৃষ্টি করছে আল্লাহ, আর এইগুলো সৃষ্টি করে আল্লাহ এখানে আছে। শেষ, আপাতত ক্লাস শেষ। বেসিক ধারণা দিলাম আপনাদের পৃথিবী সম্পর্কে, আরশ সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, নবী মোহাম্মদ আদম থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হালকা ধারণা দিলাম, জোয়ার ভাটা সম্পর্কে, সূর্য সম্পর্কে, দিন রাত সম্পর্কে। নেক্সট আমি এগুলো পার্ট ভাবে, এই সবগুলো পার্ট ভাবে আপনাদের ভিডিও দিব। আর আগে বেসিকটা আপনাদের ধারণা দিলাম, আর পরবর্তীতে নেক্সট ভিডিও জন্ম, কিভাবে মানুষের জন্ম হয় আর কিভাবে মৃত্যু হয়, আর মানুষ সৃষ্টির যে রহস্য, এই বিষয়ে আপনাদের আমি জানাবো। এবং কবরের রাজা, মানুষ মরে জন্ম হলো, কবরে গেল, কবর থেকে আবার কোথায় গেল, কিভাবে কবরের থেকে আপনার এই আল্লাহ রুহুটাকে কোথায় নিয়ে যাচ্ছে, রুহু নফস কিন্তু সব আলাদা আলাদা, সব ক্লিয়ার। এগুলো পরবর্তীতে আপনাদের পরবর্তী ভিডিও জানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কোরআন থেকে সবাই যা যা দেখছেন সবাই সুন্দরভাবে প্রমাণ সহ সূরা নম্বর সহ মিলাই দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো ক্লাস শেষ।